কই আল্লাহর বান্দা কিভাবে পাগল হইলাম, কসম খুদার এই চেহারা কোনোদিন কোনো পরপুরুষকে দেখাইনি। কোন জায়গায় দেখলাম, কিভাবে দেখলা আর কিভাবে পাগল হইলা? আল্লাহর বান্দা বলে, না না, তোমার চেহারা দেখিনি, আমি পাগল হয়েছি তোমার সুন্দর ডাগর ডাগর দুটি চক্ষু দেখে। নাউজুবিল্লাহ বলেন। গোটা দেহ ঢাকা, শুধুমাত্র চোখটা দেখা যায়, এই চোখ দেখে পাগল হয়েছে। আল্লাহর বান্দি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। ভিতরে চলে গিয়েছে, লোহার শিককে গরম করছে, পুরা লোহার শিকটা চোখের মধ্যে দিয়ে নাটাটা বের করে ফেলছে। আল্লাহু আকবার বলেন। দুইটা নাটা বের করে হাতের মধ্যে নিয়ে আসছে। আমার ভাইরা বন্ধুরা, এবার গেটটা খুলে ভিতর থেকে বাহিরে দিছে। এ যুবক, তোর পছন্দের জিনিস তুই নিয়ে যা। আল্লাহু আকবার বলেন। আমার মা বোনেরা ভালো করে খেয়াল করো। এবার যুবর লাভ দিয়ে উঠছে, কিরে চোখ দেখা যায়, রক্ত টপ টপ করে পড়তেছে। বলে, আরে তুমি এটা কি করেছো, কি করেছো, তো চক্ষু দেখা যাচ্ছে। আল্লাহর বান্দি বলেন, এই চেহারা কোনোদিন পর পুরুষকে দেখাইনি। এই চেহারা, এই যে দুটি চোখ বেরিয়েছিল, যেই চোখ আমার ইজ্জতকে হেফাজত করতে পারে নাই, যেই চোখ তোমাকে কুনজর থেকে বাঁচাইতে পারে নাই, আমি জানি এই চোখ আমাকে জাহান্নাম থেকেও বাঁচাইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর সাহাবায়ে কেরামকে মেঘাচ্ছন্ন আকাশ দেখে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, আতাদরুন মা হাযা, ওই যে আকাশে দেখা যাচ্ছে, এটা কি তোমরা বলতে পারো নি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাহাব, এটা তো মেঘ। নবীজি বললেন, এই মেঘের অন্য কোনো নাম আসেনি? কই আছে। আরো 2-3টা নাম নবীজি পেশ করলেন। ইবনে মাজাহ শরীফের 193 নম্বর হাদিসে কারিমায় এই হাদিসটি আপনি পাবেন। আমার ভাইরা বন্ধুরা, পয়গম্বর বলেন, এই আকাশের মেঘ, এটা তোমাদের কাছে খুবই সন্নিকটে মনে হচ্ছে। জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আকাশের দূরত্ব কতটুকু তোমরা জানো নি? আতাদুরুন মা বাইনাকুম ওয়া বাইনাস সামাই, তোমরা কি জানো এই জমিন থেকে নিয়ে আসমানের দূরত্ব কতটুকু? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, লা নাদরি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা জানি না। নবীজি বললেন, ইহদাউ আও ইসনাউ আও সালাসাউ ওয়া সাবঈনা সানা। নবীজি বললেন, জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত 71, 72 অথবা 73। এখানে রাবি সন্দিহান করে বলেছেন, রসুল হয়তো 71 বলেছেন, অথবা 72 বলেছেন, অথবা 73 বলেছেন। কই 73 বছরের দূরত্বর রাস্তা হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন। এবার আসেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, এই দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত কমপক্ষে 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন। 500 বছরের রাস্তা। নবীজি এবার ইবনে মাজাহ শরীফের হাদিসের বলেন, এবার দ্বিতীয় আসমান থেকে, এবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কতটুকু তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বললেন, লা নাদরি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমরা জানি না ওগো আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব যতটুকু, ওই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব ততটুকু। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এভাবে আদাল্লাহু সাবআ সামাওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানকে এভাবে সাজাইছেন, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব ততটুকু, দুনিয়ার জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব ততটুকু। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, এবার এই 7 আসমানের পরে কি তোমার জানতে ইচ্ছা হয়নি? নবীজি বলেন, সুম্মা ফাওকাস সামাওয়াতিস সাবিআ, এই সপ্তম আসমানের উপরে বাহরান, রব্বুল আলামিনের বিশাল এক সমুদ্র। চিল্লায় বলেন আল্লাহু আকবার। 7 আসমানের উপরে কি সমুদ্র? কি এটা কে বলছেন? আল্লাহ রাসূল নিজে বলছেন। কে বলছেন? আল্লাহ রাসূল নিজে বলেছেন, আমার কথা নয়। এই গবেষকরা গবেষণা করে দেখেছে, বৈজ্ঞানিকরা দেখেছে, এই দুনিয়ার জমিনের নিচেও হলো পানি, আর 7 আসমানের উপরও যদি পানি হয়, তাহলে তুমি আর আমি মাঝখানে কিসের ফুটাঙ্গি দেখাই? কিসের বাহাদুরি? মিন আইয়ি শাইইন খালাক। সূরা আবাসে আল্লাহ বলেন, মিন আইয়ি শাইইন খালাক,
কি বাহাদুরি করস বেটা? কোন জায়গা থেকে তোকে তৈরি করা হলো? একটি গবেষণা কর, একটু চিন্তা কর। মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা। ভিতরে একটা ভাব আসছে, ভিতরে এরকম বেটাগিরি আসছে, নিজেকে খুব বড় নেতা মনে হয়, নিজেকে বিশাল বড় ব্যক্তিত্ব মনে হয়, কিন্তু তোর উৎপত্তির কথা তো একবারও চিন্তা করলি না। নাপাক বীর্য থেকে তোকে বানানো হয়েছে। এই জমিনের নিচেও যদি পানি, 7 আসমানের উপরেও যদি পানি হয়, তাহলে মাঝখানে তুমি কিসের ফোটাঙ্কি দেখাও? যদি তুমি চিন্তা করো রবের সৃষ্টি নিয়া, কিন্তু তোমার মধ্যে অহংকারী ভাব আসতে পারে না। কথা বলেন ঠিক না বেডি? আমার ভাইরা বন্ধুরা, নবীজি বলেন শুধু তাই না, এই সমুদ্রের দূরত্ব কতটুকু তোমরা জানো নি? এই যে জমিন থেকে নিয়ে আসমানের দূরত্ব যতটুকু, ওই আল্লাহ রব্বুল আলামিনের যে ওই আসমানের উপরের যে সমুদ্র আছে, ওই সমুদ্রের নিম্ন দেশ থেকে নিয়ে উপরি দেশ পর্যন্ত এই আসমান ও জমিনের দূরত্ব ততটুকু পরিমাণ দূরত্ব। বলেন সুবহানাল্লাহ। তার মানে ওখানে আরো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন সুম্মা ফাওকা যালিকা সামানিয়াত আওয়াল। এই সমুদ্রের উপরে আল্লাহ তাআলা বিশাল বিশাল 8 জন ফেরেশতা রাখছেন। আল্লাহু আকবার বলেন। সামানিয়াত আওয়াল। নবীজি বলেন 8 জন ফেরেশতাকে রেখেছেন। এই 8 জন ফেরেশতা কিভাবে দীর্ঘ করে বড় করে আল্লাহ বানাইছে জানেনই? এই এক একজন ফেরেশতার আপনার পায়ের গোড়ালি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, পায়ের গোড়ালি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এর মাঝখানের যে জায়গা আছে, এটা কত বছরের রাস্তার দূরত্ব জানোনি? এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, একজন ফেরেশতার ওই পায়ের গোড়ালি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ততটুকু দূরত্ব। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে একজন মানুষের পা থেকে, পায়ের গোড়ালি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দূরত্ব যদি এতটুকু হয়, তাহলে হাঁটু পর্যন্ত মানুষের শরীরের দেহের যে আপনার মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে এরকম পরিমাণ, এই হাঁটুর নিচে বেশি থাকে না উপরে বেশি থাকে? আওয়াজ করে বলেন, নিচে বেশি না উপরে বেশি? তাহলে এক একটা ফেরেশতা কত বড় করে বানাইছেন? আল্লাহু আকবার বলেন। এই ফেরেশতাগুলো কে বানাইছেন? আওয়াজ করে বলেন, কে বানাইছেন? যেই রব বানাইছেন এত বড় করে, তাহলে সেই রব কত বড়? আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি হয় এত বড়, না জানি তাহলে তুমি কত বড়, না জানি তাহলে তুমি কত বড়। ঠিক না বে ঠিক? রব্বুল আলামিন জানেন আমার বড়ত্ব কল্পনা করে শেষ করতে পারবা না। শুধুমাত্র জবান দিয়ে স্বীকারোক্তি দিবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের মধ্যে হাত বাঁধতে আল্লাহু আকবার বলতে হয়, রুকুতে যাইতেও আল্লাহু আকবার বলতে হয়, সেজদায় যাইতেও আল্লাহু আকবার বলতে হয়, সেজদা থেকে উঠতেও আল্লাহু আকবার বলতে হয়। কথা বলেন ঠিক না বেটি? বারবার তুমি আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। তোমার দিমাগের মধ্যে, তোমার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, এত শব্দ ছিল, সুবহানাল্লাহ ছিল, আলহামদুলিল্লাহ ছিল, আস্তাগফিরুল্লাহ ছিল, এই তাসবিহগুলো তো আল্লাহ তাআলা এখানে ফিট করতে পারতেন, কিন্তু বারংবার বারংবার কেন আল্লাহু আকবার বলা হয়, আল্লাহু আকবার বলা হয়? এটা আপনার আমার দিমাগে আল্লাহ তাআলা একটু টোকা দেওয়ার জন্য বুঝাইতেছেন। বারবার আল্লাহু আকবার এই জন্যই বলবি বান্দা, আমার বড়ত্ব নিয়ে তুই কল্পনা করে শেষ করতে পারবি না, এর হিসাব তোর কাছে নাই, কিন্তু জবান দিয়ে বারবার আমি বড় এই কথা বলবি। আর আমি আল্লাহ, এটা কাফারা হিসাবে আমি আল্লাহ, তোর এই আল্লাহু আকবার বলাটাই আমার কাছে গ্রহণযোগ্য হবে, আমি তোকে নাজাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমি বলবো, আমি বুঝে নিব যে তুমি আমার হক আদায় করছো। সুবহানাল্লাহ বলেন। তুমি আমার বড়ত্বের হক আদায় করছো, বুঝো আর না বুঝো। এই জন্য কত পাগল আছে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম বলতে 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 যদি মৃত্যুবরণ করে সোজা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। শুয়েও যে আল্লাহকে ডাকে, বসেও যে আল্লাহকে ডাকে, দাঁড়িয়েও যে আল্লাহকে ডাকে, চলা অবস্থায় যে আল্লাহকে ডাকে, রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন এরা হচ্ছে জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। এরা হচ্ছে জ্ঞানী। কিন্তু দুনিয়ার চিত্র হলো ভিন্ন। যারা বেশি বেশি জিকির করে, রাস্তাঘাটে যদি আল্লাহ আল্লাহ বলে, লোকে তাকে পাগল বলে। ঠিক না বে ঠিক? আল্লাহ বলে তুই ওরে পাগল বলছ, ওই তো জ্ঞানী।
যেই মহিলা বেশি তসবিহ নিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি বলবে, অন্য মহিলারা তারে পাগল বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বলেন যদি এমন কেউ তোমাকে পাগল বলে সুবহানাল্লাহ বলার কারণে, তোমাকে যদি পাগল বলে আলহামদুলিল্লাহ বলার কারণে, তোমাকে কেউ যদি পাগল বলে আল্লাহু আকবার বলার কারণে, তুমি মনে রাখবা আসলে তুমি পাগল, দুনিয়ার পাগল না, আমার মালিক আল্লাহর পাগল। বলেন সুবহানাল্লাহ। মানলাহুল মাওলা ফালাহুল কুল। প্রচলিত আছে প্রবাদ, যদি রবকে পেয়ে যান তাহলে সবই পাইলেন। তা আমি আল্লাহর পাগল হইলে কোনো অসুবিধা আছে? আমি নবীর পাগল হইলে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন বুঝেও পড়ুক অথবা না বুঝেও পড়ুক, জবান দিয়ে বারবার বলছে আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি ধরে নিছি আমার হক আদায় করছে, আমি এদেরকে জ্ঞানী বলে ঘোষণা দিয়ে জান্নাত দিলাম। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। দীর্ঘ আলোচনা অল্প সময় করে শেষ করা যাবে না। এখানে 1 শ্রেণীর মানুষের কথা আল্লাহর পয়গম্বর বলেছেন যে বিনা হিসাবে জান্নাতে যাবে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন আইনা উলুল আলবাব, জ্ঞানীরা কোথায়? ফেরেশতারা বলবে রব্বুল আলামিন মানহুমুল আলবাব, জ্ঞানী কারা? আল্লাহ রব্বুল আলামিন বলবেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন জ্ঞানী হলো তারা শুয়ে বসে দাঁড়িয়ে সর্ব অবস্থায় আমি আল্লাহকে ভুলে নাই। কেন ভুলে নাই জানো? মেধার পরিচয় দিয়েছে, বুদ্ধির পরিচয় দিয়েছে, বিবেকমানের পরিচয় দিয়েছে, চিন্তা করেছে, বুদ্ধিটাকে কাজে লাগাইছে। আসমান জমিন এগুলো চিরদিন থাকবে না। এই দুনিয়াতে কিছুদিন আগে সে ছিল না, এখন আছে, আবার কিছুদিন পরে থাকবে না। এই চিন্তা করে মধ্যবর্তী সময়টাকে সে কাজে লাগাইছে। যেখানে গেছে আমি আল্লাহর জিকির করছে, আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলে নাই। আমি আল্লাহ আজকে কঠিন মুহূর্তে তাকে কিভাবে ভুলে যায়? বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এরা হলো জ্ঞানী, এদেরকে সাইড করো, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য জিকির করলে লাভ না ক্ষতি? আওয়াজ করবেন লাভ না ক্ষতি? শুধু পুরুষরাই জিকির করবে, মহিলারা করবে না? নারী পুরুষ সবার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বেশি থেকে বেশি আমরা জিকির করব ইনশাআল্লাহ। এই জন্য জিকিরের মধ্যে আল্লাহর বড়ত্ব প্রকাশ করা, আল্লাহু আকবার। এই যে আসমান জমিন এত ফেরেশতা এত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি এই সমস্ত জিনিসের স্রষ্টা তৈরিকারী। তিনি যদি এত বড় বড় জিনিস বানান, না জানি তিনি কত বড়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে 8 জন ফেরেশতা আলা যুহুরিহিন্না আরশুর রহমান, পয়গম্বর বলেন ওই 8 জন ফেরেশতার কাদের উপর মহান রব্বুল আলামিনের কুদরতি, মহান রব্বুল আলামিনের সংরক্ষিত আরশ। বলেন আল্লাহু আকবার। সুম্মা ফাওকা যালিকাল কুরসি, এরপরে মহান রব্বুল আলামিনের কুরসি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন একটু মাত্র বোঝানোর জন্য বলতেছি, লম্বা হাদিস। নবীজি বলেন মেরাজের রজনীতে যখন জিব্রাইল আমাকে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য নিয়ে গেলেন, নির্দিষ্ট সীমারেখার পরে জিব্রাইল আর যায় না। আমি বললাম ভাই জিব্রাইল তুমি কেন যাও না? জিব্রাইল বলে আল্লাহর পয়গম্বর এরপরে যাওয়া আমার আর পাওয়ার নাই। আল্লাহু আকবার বলেন। কই তাহলে আমি কিভাবে যাব? কই তুমি যার কাছে যাবা তিনিই নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পরবর্তী নবীজি কিভাবে গিয়েছেন? আমার ভাইরা, এই যে সাউন্ড বক্সের আওয়াজগুলো আপনাদের কানে কানে যাচ্ছে, এইখানের মানুষগুলো যেভাবে বুঝতেছে, বাহিরের মানুষ তাদের কাছে যদি সাউন্ড বক্স থাকে তাহলে তাদের কাছে আওয়াজ পৌঁছতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি আল্লাহর কাছে নিকটবর্তী যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আওয়াজ দেন, নবী আমার ডানে, নবী আমার বামে, নবী আমার সামনে আসেন। এইভাবে মহান রব্বুল আলামিনের কুদরতি আওয়াজ দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইছেন। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন এখানে গেলাম, সিদরাতুল মুনতাহা আছে, বাইতুল মুআল্লা, সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা শেষ সীমানায় বৃক্ষ। শুধুমাত্র একটু পরিচয় দিতেছি আল্লাহর বান্দারা,
নবীজি বলেন ওইখানে একটা বড়ই গাছ, সিদরাতুন মানে বড়ই গাছ, ওই বড়ই গাছের এক একটা পাতা দেখলাম হাতির কানের মতো বড়। আল্লাহু আকবার বলেন। আর এক একটা বড়ই এই দুনিয়ার যে মটকা আছে মটকার মতো, মটকা চিনেননি? বিশাল বড় মটকার মতো। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, আপনাদের যে বাপ মনে হয় এরকম বড়ই বহুত খাইছেন। হ্যাঁ, এটা কি আল্লাহ তাআলার কুদরত না? এক একটা বড়ই মটকার মতো জিন্দেগিতে দেখছেননি? এখন তো বড়ই বাইর হয়েছে লেবুর মতো, আমরা বড়ই দেখি ওরে বাবার এত বড় বড়ই, এটাই বড় মনে হয়। আর সেখানে এক একটা বড়ই হলো মটকার মতো। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর বলেন ওই বড়ইগুলো যদি দুনিয়ার পরিমাপক যন্ত্র দিয়ে তোমরা পরিমাপ করো, কমপক্ষে এক একটা বড়ইয়ের ওজন হবে 12 মণ। আল্লাহু আকবার বলেন। কত মণ? এই কথা শোনার পরে কিছু চাচা চিন্তা করতে যে খামু কেমনি এই বড়ই? বড়ই যদি এত বড় হয় তাহলে আপনার মুখটা কি এই পিঁপড়ার সমান থাকবে? মুখটারে তো এরকম বড় করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামীদের আপনার এই যে মেন বা তিল যে থাকে, এটার পরিমাণ কতটুকু হবে? পয়গম্বর বলছেন উহুদ পাহাড়ের সমান। আল্লাহু আকবার বলেন। উহুদ পাহাড়ের সমান। তাহলে দেহটা কত বড় হবে? তাকে যেন ভালো করে শাস্তি দেওয়া যায়। দেহ যদি বড় হয় শাস্তি দিতে সুবিধা হয়। আপনি যার বিচার করবেন এ যদি ছোট হয় সাইজে, তোর কোন জায়গায় পিটাই দেবো? হ্যাঁ, তুই আসছি কতটুকু দিব কই? আর যদি বিশাল বড় দেহ হয় মনের মতো পিঠায় আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার পিটাইতে পারবে। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরেশতারা যেন মনের মতো পিটাইতে পারে, এই জন্য আল্লাহ তাআলা জাহান্নামীদের দেহকে বড় করে দিবেন। আর জান্নাতীরাদের তাদেরকে যে নিয়ামত, বিশাল বড় বাড়ি, এই শোনেন, আপনার বিশাল বড় প্যান্ডেল, কিন্তু স্টেজটা করা হয়েছে এই টেবিলের সমান, সুন্দর দেখা যাবে। এই প্যান্ডেল অনুযায়ী স্টেজটা হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার দেহটা যেমন মাথাটা ওরকম হইতে হবে। আপনার দেহটা হলো বিশাল বড়, এরকম 6 হাত লম্বা, আর আপনার মাথা হলো পিঁপড়ার মাথার সমান, তাহলে সুন্দর লাগবে? তাহলে দেহের সাথে সামঞ্জস্য করে মাথাটাও কি লাগবে? বড় লাগবে। জান্নাতের বাড়িঘরগুলো যেহেতু বড়, কেমন বড়? সবচেয়ে ছোট জান্নাতের পরিচয় পয়গম্বর বলেন সবচেয়ে ছোট জান্নাত হলো এই যে পৃথিবী। পৃথিবী কতটুকু? শুধু বাংলাদেশের সমান? শুধু এশিয়ার সমান? যত ইউরোপ, আমেরিকা, হ্যাঁ, এশিয়া, সমস্ত দেশ মিলা আপনার জমিন, স্থলভাগ, জলভাগ সব মিলা হলো পৃথিবী। কথা বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর বলেন সবচেয়ে ছোট জান্নাত হলো এরকম 10টা পৃথিবীর সমান। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, না বুঝে দুনিয়ার বাড়িঘরের জন্য 5 তলা 10 তলা বিল্ডিংয়ের জন্য কত আকাম কোকাম আমরা করি। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই ভাইকে হত্যা করে আছে না নাই? সন্তান মা বাবার উপর হাত উঠায় আছে না নাই? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, নিয়ামত তো আল্লাহ তাআলা আখিরাতে রেখে দিয়েছেন। এই দুনিয়ার অল্প পেতে গিয়া আপনি আখিরাতের নিয়ামতকে হারিয়েন না। আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে যেই নিয়ামতকে রেখে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে যেই নিয়ামত আপনার জন্য রেখে দিয়েছেন, এই দুনিয়া যদি পেতে যায়, আখিরাত যদি আপনার বরবাদ হয়ে যায়, আফসোস আর আক্ষেপ ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত অর্জন করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাত চাষাবাদ করার তৌফিক দেন, বলেন আমিন। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, এই যে এই প্যান্ডেলটা যে সাজানো হয়েছে, তাহলে এই দুনিয়ার ওই গণভবনের চাইতে এই আপনার শপথ গ্রহণ যে সম্মেলন, তার চাইতে এটার দাম কম না বেশি? আওয়াজ করে বলেন কম না বেশি? কি বাবু, ওইখানে যে সিকিউরিটি ফোর্স, তার চাইতে আপনার সিকিউরিটি কম না বেশি? জমিন থেকে নিয়ে যদি আসমান পর্যন্ত হয় একজন ফেরেশতার কাঁধে, আরেকজন এইভাবে আসমান পর্যন্ত, তাহলে পুরো আসমান ভরতে কমপক্ষে 100 ফেরেশতা লাগছে নাকি? কই ঠিক? 50টা? 1 লাখ, 1 কোটি? এই হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে? তাইলে কোটি কোটি ফেরেশতা লাগছে শুধুমাত্র। আপনি তো নিজেকে ছোট মনে করে বসে আছেন, আরে এনে কে যায়? আপনার আগে ফেরেশতারা এসে বসে আছে, এবং যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণই থাকবে। আল্লাহু আকবার বলেন। কোটি কোটি ফেরেশতা দিয়ে আপনার নিরাপত্তা দিতেছে কে? এই যে লাইটিং দেখতেছেন, এই লাইটিং আপনার চোখে যতটুকু পড়তেছে, এর চাইতে আরো স্পষ্টভাবে আকাশে যদি
সূর্য উঠে সবাই দেখে কি দেখে না? যদি চন্দ্র উঠে চাঁদ উঠে সবাই দেখে কি দেখে না? তারকা উঠলে সবাই দেখে কি দেখে না? স্পষ্ট দেখে না অস্পষ্ট দেখে? স্পষ্টভাবে দেখে। পয়গম্বর বলেন, এই যে তোমরা যেমন আকাশে তারকাগুলো ঝলমল করতে দেখো, চাঁদকে আলোকিত দেখো, তেমনিভাবে তোমাদের জমিনের দ্বীনি মাহফিলগুলো আল্লাহর আরশে ঝলমল ঝলমল করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই আলো দেখে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, এখানে কি হয়? আল্লাহ তোমার বড়ত্ব নিয়ে কথা হয়। সুবহানাল্লাহ বলেন। কে আমার বড়ত্ব? এরা কি আমাকে দেখছে? কই না, দেখে নাই। কই আর কি নিয়ে কথা বলে? কই জান্নাতের কথা। কই জান্নাত কি দেখাইছি এদেরকে? কই দেখে নাই। জাহান্নাম কি দেখছেনি? কই না। কই তাহলে জাহান্নাম থেকে বাঁচতে চায়। কই মালিক তোমার কথা, তোমার পয়গম্বরের কথা বিশ্বাস করেছে। এবার রব্বুল আলামিনের কুদরতি অন্তরে ঝুশ উঠে যায়। আল্লাহু আকবার বলেন। যেমন সন্তানের সুনাম শুনে পিতা গর্বে আত্মহারা হয়ে যায়, তেমনিভাবে বান্দা বান্দির যখন প্রশংসা করা হয়, আল্লাহর বড়ত্ব নিয়ে যখন গুণগান গায়, এগুলো যখন ফেরেশতারা আল্লাহর সামনে আলোচনা করে, আল্লাহর কুদরতি অন্তরে জুশ উঠে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইজ্জাতি ওয়া কারমি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, যারা আমাকে না চিনেও আমার বড়ত্ব প্রকাশ করে, জান্নাত না দেখেও জান্নাতের সুনাম করে, জাহান্নাম না দেখেও জাহান্নাম থেকে বাঁচতে চায়, ফেরেশতারা সাক্ষী থাকো, আজকের এই রজনীতে এই সময় আমি ওয়াদা দিলাম তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। গুনার কারণে তো জাহান্নামের আগুনে জ্বলতো, আমি গুনাহ মাফ করে দিলাম, এরা জান্নাতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, জান্নাতের সুনাম করে জান্নাতে যাওয়ার জন্য না দেখেও জান্নাতের আগ্রহ প্রকাশ করে আমি তাদেরকে জান্নাতবাসী হিসাবে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, রব্বুল আলামিন বলেন, এই প্যান্ডেলের মধ্যে থেকে, জালিসুর রহমানের মধ্যে থেকে আমার বান্দা বান্দিরা যা চাবে, চাইতে দেরি আমি ওয়াদা দিলাম কবুল করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। তে লাভ করছেন না ক্ষতি করছেন? এরপরও আপনার আওয়াজ এত কম থাকবে? হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আছেন খুশি আছেন তো? আল্লাহ আজকে এই বাগানকে কবুল করে বলেন আমিন। আমার এই কথার পরে যদি নোয়াখালীতে কিছু পণ্ডিত থাকে, এদের মনে একটা প্রশ্ন খুব ভাসতেছে। প্রশ্নটা কি আমি বলবো? বলার পরে দেখবেন আপনাদেরও আছে। প্রশ্নটা কি? আমি যখন বললাম যে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতা, এক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা আসমান পর্যন্ত বড়াইছে, এর মনে একটা প্রশ্ন ফাল দিতেছে, তাহলে নিচের ফেরেশতার অবস্থাটা কি হইব? কথা বলেন ঠিক না বেঠিক? একজনের কাঁধে যদি আরেকজন থাকে, নিচের ফেরেশতার অবস্থাটা কি হইব? এই কথা শুধুমাত্র এখন না, আরও বহু হাজার বছর আগে এরকম যে এই প্যান্ডেলের বর্ণনা, হ্যাঁ ফাজাইল বর্ণনা করছে, তখন তাকে এই প্রশ্ন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। তিনি জবাব দিতেছেন, ও ভাই এটা তো খুবই সহজ। কই তুমি কোনো নদীতে পুকুরে গোসল করছো নি? আপনারা করছেন নি? খাল বিল নদী নালায় গোসল করছেন নি? নদীতে পানি থাকে, পানিতে গোসল করে, পানির ওজন আছে না নাই? আওয়াজ করে না, হারে মজা পাইলাম না। পানির ওজন আছে না নাই? যদি ওজন না থাকে 10 মণ পানি আমরা কান্দে তুলে দেই, দেখি নিয়ে যান। পানির ওজন আছে না নাই? আপনি যখন নদী বা পুকুরে যখন গোসল করেন, ডুব দিয়ে উপরে যান না নিচে যান? হান্দান কই উপরে, নিচে যান ডুব দিয়ে 20 হাত 40 হাত যে যতটুকু পারে যায় না? সেলসেলায় যে নিচে গেলেন, আবার পুরুত করে উপরে উঠেন। কে পানির তো ওজন আছে সব কিছু, আপনার কান্দের উপর পানি তো ছিল না? সেলসেলায় যে উপরে উঠলেন, পানির কি ওজন লাগছে? আল্লাহু আকবার কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। পানির ওজন থাকা সত্ত্বেও তুমি মনে মনে টনে টনে পানির নিচে চলে গেলা, আবার সেখান থেকে নিখুঁতভাবে বের হইলা। একটা এরকম সুয়ের ওজন পরিমাণ ওজন তোমার অনুভূত হইল না। এই যে মনে মনে টনে টনে পানি তোমার উপরে থাকা সত্ত্বেও যেই সত্তা নিচে নিয়ে গেল, আবার নিখুঁতভাবে উপরে নিয়ে আসলো, ওই সত্তাই তো ওই ফেরেশতা নিচের ফেরেশতাকে দাঁড়ায় রাখছে। কথা বলেন ঠিক না বেটি? আর আওয়াজ করে বলেন ঠিক না বেটি? ওইখানে তোমার কষ্ট হইল না, যেমন তুমি নিরাপদ। এই যে উপরের ফেরেশতা যেমন আরামে ছিল, তার মধ্যে কোনো ওজন এরকম তার মধ্যে কোনো ওজন অনুভূত হচ্ছিল না, তেমনিভাবে নিচের ফেরেশতাকেও আল্লাহ এমনভাবে রেখেছেন তার মধ্যেও কোনো ওজন অনুভূত হয় না। আল্লাহু আকবার। আর হুজুর বলেন আল্লাহু আকবার। আপনি বলবেন এটা মিছা কথা, এটা মিছা কথা। ফাআলুল লিমা ইউরিদ,
এটা কোনো মানুষের কাজ না। কার কাজ? আওয়াজ করে বলেন কার কাজ? আমার ভাইয়েরা বন্ধুরা, আরেকটা জিনিস উদাহরণ দেই। আপনারা অনেকেই গ্রামে আছেন, গরু পালেন, আছে না? অস্ট্রেলিয়ান গাভী আছে, দুধ কতটুকু দেয়? আওয়াজ করবো না কতটুকু? 18 কেজি, 20 কেজি, 15 কেজি, 10 কেজি, যে যেমন পানায় আর কি, দেয় না? অস্ট্রেলিয়ানে বাদ দিলাম, দেশি গাভীও তো দেয় না? দুধ দেয় না? 4-5 কেজি তো দেয়। আমার ভাইয়েরা বন্ধুরা, একটা গাভী দুধ দহন করার আগে পাল্লাতে উঠায়া পরিমাপ করবেন, 20 কেজি দুধ দহন করবেন, এরপরে আবার পরিমাপ করবেন, দেখবেন 20 কেজি দুধ বাইর হইল। গাভী দুধ দেওয়ার আগে যেই ওজন ছিল, দুধ দেওয়ার পরেও সেই ওজন। আল্লাহু আকবার। আমি মিছা কথা কইলাম? কালকে প্রমাণ করবেন। তাহলে বোঝা গেল দুধ কে দেয়? না গাভী দেয়? দুধ কে দেয়? আল্লাহ দেয়। যদি দুধ গাভী দিত, গাভীর মধ্য থেকে দুধ বেরোয়ার সাথে সাথে ওজনটা কমে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? এইখানেও রবের কুদরত জারি আছে না নাই? আরো আওয়াজ করে বলেন আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য রব যেই মালিক আলো সৃষ্টি করেছেন, বাতাস সৃষ্টি করেছেন, ওজন সৃষ্টি করেছেন, পরিমাপক যন্ত্রগুলো তার তৈরি। এই জন্য কোনো জিনিস পরিচালনার জন্য তার কাছে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক না বেটি? আদুল্লিমা ইউরিদ, যেভাবে ইচ্ছা, যা ইচ্ছা তিনি তা নিপুণভাবে করেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলতেছেন, এ নবী, আপনি আপনার স্ত্রী, সন্তান এবং মুমিন নারীদেরকে বলে দিন। 3 শ্রেণীর মহিলাদেরকে বলছে। কয় শ্রেণীর মহিলা? নবীর স্ত্রী, নবীর সন্তান আর মুমিন নারী। কি বলবেন? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন লম্বা চাদর, জিলবাব তাদের উপর ঢেকে দেয়। আল্লাহু আকবার বলেন। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতেছেন ঢেকে রাখতে হবে, খোলা রাখলে ভেজাল আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা, বর্তমান সমাজে যুব সমাজকন আর যুবতী সমাজকন, বৃদ্ধ সমাজকন আর বৃদ্ধা সমাজকন, সমস্ত মানুষ যে অশ্লীলতায় ভুগতেছে, সমস্ত মানুষ গুনাহের জগতে যে হাবিডুবো খাচ্ছে, এর একমাত্র কারণ আমি খুঁজে পেয়েছি, সেটা হলো পর্দাহীনতা। কথা বলেন ঠিক না বেঠি? পর্দাশীলতার অভাব, পর্দাহীনতা সমাজে ছড়িয়ে পড়ছে। বাড়িওয়ালার কাছে বারাটিয়ার পর্দা লাগে না। কথা কি ভুল বললাম? দুলাভাইয়ের কাছে শালীর পর্দা লাগে না। কি আমি বানিয়ে বলতেছি? দেবরের কাছে ভাবির পর্দা লাগে না। অথচ পয়গাম্বর এই সমস্ত লোকদের ব্যাপারে পয়গাম্বর কত সতর্ক বার্তা দিচ্ছেন। আমি শুনছি মা বোনেরা অনেক আসছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, মা বোনেরা যদি পর্দার ক্ষেত্রে তারা যদি সংযত থাকে, তারা যদি এইটাকে গুরুত্ব সহকারে নেয়, তাহলে 90% পুরুষ তারা এরকম পর্দাহীনতা থেকে বেঁচে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ভয়ঙ্কর গুনাহ থেকে বেঁচে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, পর্দার বিধান আল্লাহর পক্ষ থেকে, এটা ফরজ বিধান, নফল না, মন চাহি না। মন চাইলেও করলেন, মন চাইলেও না করলো না, এমন না, বরং রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ। পর্দা আরবিতে বলা হয় হিজাব। হিজাব শব্দের অর্থ ঢেকে রাখা। কি ডাকবেন? আপনার ইজ্জত, আপনার সতীত্বকে ঢেকে রাখবেন। আপনি ভালো করে খেয়াল করবেন, যেই জিনিসকে ঢেকে রাখা হয়, ওই জিনিস খোলা জিনিসের চাইতে তার মর্যাদা কম হয় না বেশি হয়? আওয়াজ করে না রে, কম হয় না বেশি হয়? আপনি দেখবেন স্বর্ণ দামি জিনিস খোলা যে কোনো জায়গায় ফেলায় রাখেনি, যে কোনো জায়গায় খুলে ফেলে রাখে, কাপড় দিয়ে পেছাইয়া কতগুলো ডিব্বার ভিতরে রেখে দেয়, যাতে করে কারো নজরে না পড়ে। কারণ নজর পড়লে তো হজর করব, আস্তে করে নিয়ে যাইব। দামি জিনিস গোপন জায়গায় রাখে। আর টিস্যু এই যে বের করলাম, এখানে ফেলে দিলাম, আমাকে কেউ কিছু বলবে না। কিন্তু একটা স্বর্ণ যদি এখানে ফেলায়, মানুষ বললে হুজুর তো এটা তার সিরা। কথা ঠিক বললাম না ঠিক বললাম? তাইলে বোঝা গেল দামি জিনিস গোপনে রাখে, ডেকে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? দামি জিনিসের হেফাজত করতে হয়। আপনি দেখবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে
যে সমস্ত জিনিস আল্লাহ ডেকে রেখেছেন ওই সমস্ত জিনিসেরও মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলেন। জিহ্বা ঢাকা থাকে কি থাকে না? চোখের পুতলির ভিতরের নাটা এটা ঢাকা থাকে না, খোলা থাকে। প্রয়োজনের সময় আপনি খোলা রাখেন। আর এমন গেটের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তাআলা, যখন আপনার কোনো মুসিবত আসতে পারে সাথে সাথে আপনি ডেকে ফেলবেন, যাতে করে বিপদ থেকে ক্ষতি থেকে বাঁচতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল কোনো জিনিসের ডেকে রাখা মানে তার ইজ্জত বাড়ানো না কমানো। তাহলে দামি জিনিসকে ডেকে রাখা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমার মা বোনদের যে পর্দার বিধান দিয়েছেন, পুরুষ বাবা আমাদেরকে পর্দা রক্ষা করে চলতে বলেছেন, তার মানে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আপনার আমার ইজ্জত বাড়াইতে চান না কমাইতে চান? আওয়াজ করে বলেন, বাড়াইতে চান না কমাইতে চান? কিন্তু বেঈমানরা বলে নারীকে স্বাধীনতা লঙ্ঘন করার জন্য এরকম মোল্লারা আর তাদের ইসলাম ডেকে রাখতে চায়, তাদের স্বাধীনতা দিতে চায় না, তার পরিপূর্ণ সম্মান দিতে জানে না। এটা হলো নাফরমান বেঈমান, নির্বুধ ছাড়া আর কেউ না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তাআলা আপনার আমার মা বোনের সম্মান দেওয়ার জন্যই পর্দার ব্যবস্থা করছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নেতা খেতারাও বক্তব্য দিছে। ব্রাহ্মণবাড়িয়ার এক মন্ত্রী ছিল উবাইদুল মুক্তাদির, সে বলছে পর্দার কোনো আয়াত কোরআনে পাইনি, হাদিসে পাইনি। কোরআন কোন জায়গায় আছে এটাই জানে না। ওর ঘরে তো কোরআন নাই। কোরআন কোন জায়গায় আছে তো এটাই জানে না, তো পর্দার আয়াত খুঁজে পাইব কই? কথা বুঝেন না আমার? অথচ একটা সূরা, সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা 4 জায়গায় পর্দার কথা বলছেন। আল্লাহু আকবার বলেন। আর অন্য সূরা তো আছেই। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, কোরআন থেকে 4টা দলিল আপনাদের সামনে পেশ করব। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 62 নাম্বার আয়াত, যেটা আজকে আমি শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পয়গম্বরকে বলেন, নবী আপনার স্ত্রী, নবী আপনার কন্যা, নবী মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন পর্দা টেনে দেয়, তাদের যেন চেহারাটাকে তারা যেন ডেকে রাখে, দেহকে যেন ডেকে রাখে, লম্বা পর্দা দিয়ে দেয়। লম্বা পর্দা দেওয়ার দ্বারা তার সৌন্দর্য প্রকাশ হবে না, তাহলে তার পর্দা রক্ষা হবে, আল্লাহ তাআলা তাকে সম্মান বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার আয়াত। 2 নাম্বার, পয়গম্বর বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন মুমিন না, কিন্তু দ্বিতীয় নজর কিন্তু মাফ হবে না। এখন প্রথম নজর এমন ভাবে দিবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা নাকি ভুলবশত পড়ছে। এটাকে বলে নাজরে ফুজাত। ফুজাত মানে হঠাৎ দৃষ্টি। নাজরুন মানে দৃষ্টি, ফুজাত মানে হঠাৎ। ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করেন, আপনি এটা গুগলে সার্চ দিলেও দেখবেন এই শব্দের অর্থ কি। হঠাৎ, হঠাৎ চলে যাওয়া আর একবারে মনের মতো দেখা, দুইটা কি এক জিনিস? হঠাৎ চলে গেলে সাথে সাথে ফিরাইবা, এটা আল্লাহ মাফ করতে পারে, 100% মাফ করবে এমন না। নবীজি বলছেন আল্লাহ মাফ করতে পারে, কিন্তু দ্বিতীয়টা মাফ নাই। এজন্য আমার ভাইরা, শুধুমাত্র মহিলাদের জন্য না, পুরুষদের জন্য নজর দেওয়ার আগে একটু খেয়াল করেন। এই 4টা হাদিস বললাম, 4টা আয়াত বলছি, 4টা হাদিস বলছি। 4 4 কত হইল? আওয়াজ করে বলেন, 4 দোকানে কত? 8। এবার আমি আমার মা বোনদেরকে শোনাবো পর্দা করার দ্বারা 8 ধরনের ক্ষতি থেকে তারা বাঁচবে, 8 ধরনের উপকার তাদের হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার উপকার, যেই নারী পর্দা করবে ওই নারীর সতীত্বকে স্বয়ং আল্লাহ নিজ কুদরতি হাতে হেফাজত করবে, সংরক্ষণ করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার মা ও বোনেরা ভালো করে খেয়াল করবেন, একজন নারীর সবচেয়ে বড় সম্পদ হলো তার সতীত্ব। এই সতীত্ব যদি রক্ষিত থাকে, এই নারী নিষ্পাপ মাসুম ফেরেশতাদের মতো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পর্দার দ্বারা সতীত্ব রক্ষা থাকে কিভাবে? যেই নারী পরপুরুষকে তার চেহারায় দেখায় নাই, ওই নারীর সতীত্ব তো নষ্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নাম্বার হলো পর্দার মাধ্যমে মানহানি থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। একটা নারী যখন রাস্তাঘাটে যায়, বখাটে ছেলেরা কত ধরনের কথা বলে, কেউ বা বিভিন্ন ধরনের ঢেলো সুরে আসে না নাই, কিন্তু বোরকাহিতে একজন নারী যখন পর্দা পরিপূর্ণ পর্দা করে যায়, তখন আল্লাহ তাআলা ওই বখাটেদের থেকে নারীকে বাঁচায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে পর্দার দ্বারা আল্লাহ তাআলা কোন জায়গার থেকে বাঁচাবেন? ইজ্জত হানি থেকে বাঁচাবেন। আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন, বাবারা যারা শুনতেছেন, আপনার মা বোন, আপনার সন্তান, আপনার স্ত্রীকে শোনায় দিবেন, এই যে পর্দার দ্বারা এই উপকারগুলো তারা পাবে। 3 নাম্বার হলো পর্দার দ্বারা আল্লাহ তাআলা কুনজর থেকে হেফাজত করবে। কুনজরের দ্বারা শুধুমাত্র গুনাহ হয় না, জিন্দেগি নাশ হয়ে যায়।
রসুলের জামানায় এক সাহাবী এরকম এরকম মৃত্যু শয্যায় শায়িত, প্রায় মৃত্যুবরণ করবেন এমন অবস্থায়। যত ডাক্তারের দেখানো হয় কেউ রোগ ধরতে পারে না, যত ঔষধ খাওয়ানো হয় তাও কোনো কাজে দেয় না। এবার পয়গম্বরের কাছে ওই সাহাবীকে পেশ করা হলো। নবীজি বললেন, দুনিয়ার সব ডাক্তাররে গুলে খাওয়াইলেও কাজ হবে না, কারণ এত ওই ডাক্তারদের রোগ হয় না, এরে কুনজরে ধরছে, অমুক ব্যক্তি তার উপর কুনজর দিছে। এই কুনজর থেকে বাঁচার জন্য এই পরা পানিটা এইভাবে ব্যবহার করো, তাহলে কোনো ওষুধ লাগবে না, ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি পানি দিলেন, ওই পানি ব্যবহার করা হলো, ওই সাহাবী মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাহলে কুনজর শুধুমাত্র গুনাহ না, এটা জীবনকে ধ্বংসও করে, মারাত্মক একটা ব্যাধি। যদি কোনো নারী কোনো পুরুষ পর্দা রক্ষা করে চলে, আল্লাহ তাআলা তাকে কুনজর থেকে বাঁচিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার কইলাম? আওয়াজ করে বলেন, কয় নাম্বার? কথা বুঝতে কষ্ট হইতেছে ভাইরা আমার? 4 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন অপচয় থেকে বাঁচিয়ে দিবেন। কোথায় থেকে বাঁচাবেন? অপচয়। এ সহজ জিনিস। পর্দাহীন নারী পুরুষ তার চেহারার পেছনে যেই মালিশ করে, অন্য মানুষ এত খাবারও খায় না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? অনেক মহিলা আছে, এর বেসিংয়ে গেলে দেখবেন 1.5 কেজি মালিশ খালি মুখে মারে। আপনার মুখ ধোয়ার আগে 1.5 কেজি, এরপরে মুখ ধোয়ার পরে আরো 5 কেজি, আছে না নাই? এবার চামড়া, হ্যাঁ, মানুষের চামড়ার থেকে বানরের পাছা বানায় আলায়, আছে না নাই? চিনা যায় না। বিবাহ অনুষ্ঠানে গেলে বর্তমানে এমন এমন সাজুগুজু করে অনেক মানুষ নিজের বউ যাইছে এটাই চিনে না, কি পরিমাণ মাখছে। কি আমি বানিয়ে বলতেছি? এরকম চিত্র সমাজে আছে না নাই? আচ্ছা, এই লোকটা যদি পর্দা করতো, হে জানে যে আমার মুখটা ঢাইকে আসতে হবে, এত মালিশের দরকার ছিল? কথা বুঝেন নাই? যে ছেলেটা পর নারীকে তার সৌন্দর্য দেখাবে না, অন্যকে দেখবে না, তার এত মানে স্টাইল কোনো দরকার ছিল না। তাহলে পর্দার দ্বারা আল্লাহ তাআলা অপচয় থেকে বাঁচিয়ে দেন। অপচয় এমন একটা জিনিস, কোনো গুনাহ করে নাই, শুধু অপচয় করছে। এটা শয়তানে খালাতো ভাই। তো খালাতো ভাই তো খালাতো বোনের লগেই থাকবো, খালাতো ভাইয়ের লগে থাকবো, অন্য জায়গায় থাকবো? আল্লাহ রাসূল মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। শয়তানরে খালাতো বানান, খালাতো ভাই বানায়া এরপরে মুমিনের সাথে জান্নাতে যাবা, কোনোদিন সম্ভব না। শয়তানের সাথে জাহান্নামে থাকতে হবে। নাউজুবিল্লাহ বলেন। যে যার সাথে সম্পর্ক, যার সাথে যার সাদৃশ্যতা, সে তার সাথে জাহান্নামে থাকবে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই অপচয় থেকে বাঁচায় দেন পর্দা রক্ষা করে চলার কারণে। কয়টা বললাম? 4টা। 5 নাম্বার হলো, পর্দার দ্বারা নেককার সুসন্তান পয়দা হয়। কি সন্তান পয়দা হয়? নেককার প্রজন্ম তৈরি হয়। আমাদের কাছে আমরা হুজুর, কত মানুষ এসে বলে, হুজুর একটা তাবিজ দেন, পোলাটা যেন ভালো হয়, কুপথে চলছে, আছে না নাই? এখানে অনেক মানুষ আছেন, আপনি মনে মনে বলেন, আমার সন্তানটা ভালো হওয়া দরকার ছিল, কুপথে বেপথে চলতেছে, ভালো করার জন্য কি করা যায়, কি করা যায়? অমুকের কাছে পরামর্শ নেন, তমুকের কাছে পরামর্শ নেন। অনেকে অনেক হুজুরের পানি পড়াও খাওয়াইছে না, আছে না নাই? অনেক নারীরাও দিশাহারা, সন্তানকে ভালো পথে চলাইতে পারে না। আমার পয়গম্বর বলেন, কিছু লাগবে না, কিছু লাগবে না, আপনি পর্দাশীল হয়ে যান, স্ত্রীকে পর্দানিশীন বানান। আল্লাহ তাআলা আপনার সন্তানকে বের করার আগে নেককার বানিয়ে পাঠাবে। বলেন সুবহানাল্লাহ। নেককার সন্তানের একটা দৃষ্টান্ত নেন। তুর্কিস্তানের একজন ব্যবসায়ী, তার নাম হলো মুবারক। তুর্কিস্তানের একজন ব্যবসায়ী, সে তার 2টি বাগানকে পরিচর্যা করার জন্য এক ব্যক্তির কাছে দায়িত্ব দিয়ে গেল, আমানত রেখে গেল। তার নাম হলো মুবারক। মুবারকের কাছে রেখে যাওয়ার পরে দীর্ঘ 2-3 বছর, লম্বা ইতিহাস আমার ভাইরা বন্ধুরা, খেয়াল করে শোনেন, অত্যন্ত সংক্ষেপে আমি বলতেছি। 2-3 বছর পরে আসছে, বাগানের মধ্যে বসে বলে, মুবারক, এই আঙ্গুরের বাগান থেকে আমাকে 1 গ্লাস আঙ্গুরের রস দাও, শরবত দাও, আমি পান করব। মুবারক আঙ্গুরের রস নিয়ে এসে দিল। মালিক যখন ওই রস মুখে দিছে, দেওয়ার সাথে সাথে এমন তিক্ত আর টক লেগেছে, থু করে ফেলে দিছে। ধমক দিয়ে বলে, কি দিছ? আরেক গাছ থেকে নিয়ে আসো। আরেক গাছ থেকে নিয়ে আসছে, আবার টক লাগছে। এভাবে 1বার 2বার নয়, 3 থেকে 4 বার এরকম সে আঙ্গুরের রস নিয়ে এসে দিছে। মালিক রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলে, এই বেওকুফ, 3 থেকে 4 বছর পর্যন্ত আমার বাগানগুলো দেখাশোনা করতেছো, গাছগুলো তোমার তত্ত্বাবধানে, এখনো পর্যন্ত তুমি জানো না কোন গাছের রস, কোন আঙ্গুরের রসগুলো টক আর কোনগুলো মিঠা? এখনো তুমি জানো না?
3বার, 1বার 2বার 3বার 4বার তুমি আমাকে টক রস এনে দিয়েছ। এবার মুবারক মুস্কি হেসে দিয়ে বলে, মালিক হ্যাঁ আমি আসলে এখনো পর্যন্ত জানি না কোন গাছের আঙ্গুরটা মিষ্টি আর কোন গাছের আঙ্গুরটা টক। আল্লাহু আকবার বলেন। মালিক বলে, আশ্চর্য ধরনের কথা, এটা কিভাবে সম্ভব? তুমি না জানলে কে জানবে? কই মালিক, আপনি আমাকে আঙ্গুরের বাগান পরিচর্যার জন্য দেখার জন্য বলেছেন, কিন্তু আঙ্গুর টেস্ট করতে বলেন নাই। এই জন্য যতদিন পর্যন্ত ডিউটি করেছি এই 2-3 বছরের মধ্যে একদিনও কোনো আঙ্গুর আমার মুখে দিয়ে দেখি নাই। বলেন আল্লাহু আকবার। والذين هم لأماناتهم وعهدهم راعون। এরা হলো ইমানদার। ইমানদারের একটা সিফাত হলো আমানতকে রক্ষা করে। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো জান্নাতের উত্তরাধিকারী। কোন জান্নাত? কোন জান্নাত? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, এই মুবারক এমন একজন ব্যক্তিত্ব, তার এই আখলাক দেখে ওই তুর্কিস্তানের ব্যবসায়ী বিমোহিত হয়ে, মুগ্ধ হয়ে স্ত্রীর কাছে পরামর্শ করে এমন একজন মানুষের কাছে, বিবিরে এমন একজন মানুষের কাছে বাগানটা রেখে গেছি, এটা মানুষ না ফেরেশতা বুঝাই কঠিন। পুরা ঘটনা যখন খুলে বলল, এবার কিছুদিন পরে স্ত্রীকে বলে, বিবি আমার একটা ফুটফুটে সন্তান আছে, যেই সন্তানকে আমি পর কোনো পুরুষে দেখাইনি। রাজার মেয়ে হওয়া সত্ত্বেও কোনো দিন কোনো পর পুরুষের কুনজর তার উপর পড়ে নাই। বিবিরে অর্থ সম্পদ দিয়ে কি হবে? এমন একজন, এরকম বিবির, আমার সন্তানের জন্য এমন একজন উপযুক্ত জামাই দরকার, যে আমার সন্তানের মর্যাদাকে বুঝবে, তার সতীত্বকে রক্ষা করতে পারবে। এবার ওই রাজার স্ত্রীর রানী বলে, দূরে যাওয়ার দরকার নাই, দূরে যাওয়ার দরকার নাই। যেই মানুষটা 3টি বছর আপনার বাগানের পরিচর্যা করলো, একটা আঙ্গুর মুখে দিয়ে খিয়ানত করে নাই, ওই মানুষটাই আপনার কন্যার ইজ্জতে হেফাজতকারী হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। স্ত্রীকে, বিবি হ্যাঁ, রাজা বলতেছে, বিবি সুন্দর পরামর্শ দিয়েছ, সত্য বাস্তব ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইতিহাস পড়েন, পেয়ে যাবেন। ওই তাহলে ওই যুবকের সাথে আমার কন্যার বিবাহ দিয়ে দাও। বিবাহ বন্ধন হয়ে গেল। আমার ভাইয়েরা বন্ধুরা, একটু ধৈর্য ধারণ করবেন, একটু সবর করবেন। যেই জিনিসের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, ওইটাকে আল্লাহ তাআলা আপনার সামনে বৈধ বানায় পেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি লেখছেন, কিভাবে আদর্শ ছাত্র হব। এই বইয়ের মধ্যে লেখছেন, একজন রাজা তার মেয়েকে বিবাহ দিল। হঠাৎ করে নদীপথে যাত্রা। যখন রাজার এই মেয়েকে নিয়ে ওই মেয়ের স্বামী যখন তার বাড়িতে যাচ্ছে, নদীপথে ছিল, হঠাৎ করে তুফান শুরু হলো। যখন তুফান শুরু হলো, এই তুফানের সময় ওই বরযাত্রী যারা ছিল সবাই মারা গেল। রাজার মেয়ে যে রাজকন্যা, সে বেহুশ হয়ে ভাসতে ভাসতে নদীর এক কিনারায় যেয়ে উঠল। সন্ধ্যার সময় যখন উঠছে, দেখে কাউকে দেখা যায় না নদীর কিনারা। আস্তে করে উঠছে, দেখে কোনো আলো দেখা যায় না, অন্ধকার। আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে সামনে যখন অগ্রসর হয়, দেখে নিবু 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 এক জায়গায় আলো দেখা যাচ্ছে। মনে মনে চিন্তা করলেন, যেহেতু আলো দেখা যাচ্ছে, ওই জায়গায় গেলে হয়তো মনে হয় কোনো মানুষের সন্ধান পাওয়া যাবে। আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হইতে লাগলো। আমার ভাইরা বন্ধুরা, খারাপ লাগতেছেনি, ঘুমে ধরতেছেনি, ভালো করে খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। আমার মা, আমার বোনেরা, ভালো করে খেয়াল করে শুনবেন। যখন আল্লাহর বান্দির সামনে যখন অগ্রসর হলেন, দেখলেন কোনো মানুষ দেখা যায় না, ছোট্ট একটা ছাপড়া, এর ভিতরে নিবু নিবু একটা হারিকেন জ্বলতেছে। ওই হারিকেনের পাশে একজন মানুষ হুজুর টাইপের দেখা যায়, একটা কিতাব রেখে সে পড়তেছে, তেলাওয়াত করতেছে। আল্লাহর বান্দি বাহির থেকে ডাক দিয়েছে, ও আমার ভাই, মুসিবতে পড়ে তোমার কাছে এসেছি। এই রাতের বেলায় যখন একজন নারীর আওয়াজ কানে গিয়েছে, আশ্চর্যান্বিত হয়ে গেছেন, হতভম্ব হয়েছেন, কি ব্যাপার? রাত্রিবেলায় নারীর কণ্ঠ শোনা যায়। ভালো করে খেয়াল করে দেখে না, একজন আসলে একজন নারী, সে কাকুতি মিনতি করতেছে বাঁচার জন্য।
বলল, বোন তোমার কি হয়েছে? বিস্তারিত ঘটনা খুলে বলল। আমার ভাইরা বন্ধুরা, আমি অত্যন্ত সংক্ষেপে বলতেছি। এবার যখন খুলে বলল, আমি মুসিবতে আছি, এখন আমার যাওয়ার কোনো রাস্তা নাই, নিরুপায় হয়ে আপনার কাছে এসেছি। আল্লাহর বান্দা বলে, ওগো আল্লাহর বান্দি, তোমার মুসিবতের কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু এই জায়গায় তোমাকে ঠাঁই দেওয়া, তোমাকে এখানে ঠাঁই দেওয়া, এটা আমার পক্ষে সম্ভব হবে না। কারণ আমি এই মসজিদে ওয়াক্তের নামাজ পড়ে চলি, এই পার্শ্ববর্তী আমি লজিং থাকি, খাই আর মাদ্রাসায় পড়ি। আজকে যদি তোমাকে এখানে স্থান দেই, সকালবেলা মানুষ উঠে আমার নামে সমালোচনা শুরু করবে কি করবে না? গত কিছুদিন আগে যারা নেট চালান তারা জানেন, যুবকরা বলতে পারবে, একজন ইমামের নামে এরকম একটা কুৎসা রটনা করছে। দুই বদমাইশ টাকা দাবি করছে, যখন টাকা দেয় নাই, যে কোনো ব্ল্যাকমেল করে টাকা দাবি করছে, যখন অস্বীকার করছে তখন বলছে যে ইমাম সাহেব শিরিন নিশে আরেকজনের বউয়ের সাথে কুকর্ম করছে। নাউজুবিল্লাহ বলেন। শুধু এটা ওই এলাকার মধ্যে সীমাবদ্ধ না, পুরো বাংলাদেশে সরায় দিছে। নাউজুবিল্লাহ বলেন। পরবর্তীতে এই ঘটনার যখন তদন্ত করা হয়েছে, দেখা গেছে এই দুই বদমাইশ টাকার লোভে, অর্থের লোভে ইমাম সাহেবকে ব্ল্যাকমেইল করার জন্য যখন টাকার প্রস্তাব করে, সে যখন রাজি না হয়, তখন তার নামে এই বদনামটা, এই কুৎসা রটানা করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত মানুষ যারা এলাকায় আছে, যারা একজন সুনামধন্য ব্যক্তি, একজন নিরপরাধ মানুষের ইজ্জতে কালেমা লেপন করতে চায়, এই সমস্ত সন্তান আদর্শ সন্তান হতে পারে না। এরা হলো কুলাঙ্গার, এরা হলো সমাজের বোঝা, এরা হচ্ছে নির্বুধ শয়তানের দূষর। কথা বলেন ঠিক না বেরি? আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য আল্লাহর বান্দা বলতেছে, সকালবেলা সবাই গুঞ্জন রটাবে, শুরু হয়ে যাবে, কেউ বিশ্বাস করবে না। তুমি আর আমি যতই নিরাপদ থাকি, কেউ বিশ্বাস করবে না। হাতে ধরি, পায়ে ধরি, তুমি অন্য কোনো জায়গায় যাও। এবার আল্লাহর বান্দি দেখলো, কোথায় যাব, কোন জায়গায় যাইব। এবার ভিতর থেকে তার জবান দিয়ে একটা কথা বেরিয়ে আসলো, আল্লাহর ঘরে এসে যদি আল্লাহর কোনো বান্দাবান্দি যদি আশ্রয় না পায়, পৃথিবীর কোন জায়গা আছে যে সেখানে গিয়ে সে আশ্রয় পাবে? আল্লাহু আকবার বলল। এই কথা বলার সাথে সাথে যুবকের অন্তরের মধ্যে নাড়া দিয়ে উঠছে। আমার ভাইয়েরা বন্ধুরা, ভালো করে খেয়াল করবেন। এবার আল্লাহর বান্দা বলে, আল্লাহর বান্দি, এমন কথা তুমি বলেছ, এখন তোমার ইজ্জত হেফাজত করা এটা আমার উপর ওয়াজিব হয়ে গেছে। তবে আমি তোমার সাথে একটা চুক্তি করি, সেটি হচ্ছে এই যে ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যে আমি বিশ্রাম নেই, এই ঘরের মধ্যে তুমি অবস্থান নাও। আগামীকাল কি হবে আল্লাহ ভালো জানে, কিন্তু তোমাকে রক্ষা করা আমার ইমানি দায়িত্ব। তুমি এখানে অবস্থান করো, আর হারিকেনটা আমাকে দাও। হারিকেনটা নিয়ে মসজিদের কোণে চলে গিয়েছে। মসজিদের কোণে বসে বসে সারা রাত কিতাব পড়তেছে। আল্লাহর বান্দি, রাজকন্যা, যুবতী মেয়ে রাজমহলে যে ঘুমাইছে, একদিন আগে তার অবস্থায় কুড়ে ঘরের মধ্যে, কোনোভাবে চোখে ঘুম আসে না। পেরেশানি, কোথায় কি হলো, স্বামী, আত্মীয় স্বজন কে কোথায় গেল, কিছু বলতে পারে না। এই চিন্তাগুলো করতেছে, আর জানালা দিয়া খেয়াল করে আল্লাহর বান্দা ওই হারিকেন সামনে নিয়ে পড়তেছে। এরকম দেখতে থাকলো। হঠাৎ করে দেখে ওই আল্লাহর বান্দা পড়ে আর হারিকেনের সাথে হাত লাগায়। হারিকেনের গ্লাসের সাথে যখন হাত লাগায়, গরম লাগে, পিছনে হাতটা টান দেয়, এরকম আবার পড়তে থাকে। কিছুক্ষণ পর আবার হাত লাগায়। এইভাবে একবার দুইবার নয়, 3 থেকে 4 বার এরকম করলো। এরপরে আস্তে আস্তে রাত অতিবাহিত হয়ে যখন সকাল হয়ে গেল, সকালবেলা মানুষ যখন আসলো, তাদেরকে বুঝিয়ে বলা হলো এরকম দুর্ঘটনা ঘটে গিয়েছে, আর আমাকে এরকম এই জায়গায় আশ্রয় দিয়েছে, আপনারা কেউ তার নামে বদনাম করবেন না। মানুষ জিনিসটাকে সহজভাবে বুঝে নিল। এবার আল্লাহর বান্দি রাজকন্যা যখন মানুষদেরকে বললো, আমি অমুক রাজার ছেলে, রাজাকে খবর দেওয়া হলো, রাজা এই জায়গায় আসলো। রাজকন্যাকে যখন নিয়ে যাওয়ার আগে বলে, বাবা আমি চলে যাব, তবে যেই যুবক আমাকে এখানে থাকতে দিয়েছে, তার সাথে আমার 2-1টি কথা আছে, কিছু জিনিস তার থেকে আমি জানতে চাই। ওই কি জানতে চাও? এবার ওই যুবককে ডাকা হলো। যুবক, তুমি প্রথমে তোমার ঘরে আমাকে থাকতে দিতে চেয়েছিলে না, এরপরে তুমি আমাকে থাকতে দিলা, মসজিদের কোণে তুমি চলে গেলা, কিতাব পড়তে থাকলা, আমি তোমার দিকে তাকিয়ে রয়েছিলাম, তুমি দেখলাম একটু পরপর হারিকেনের সাথে হাত লাগাও, গরম লাগে হাতটা টান দাও, একটু পরে পড়তেছো, আবার কিছুক্ষণ পরে হাত লাগাও, হাতে যখন তাপ লাগে আবার তুমি হাত পিছনে হটাও। এইভাবে একবার দুইবার না
3 থেকে 4 বার তোমার এই অবস্থা দেখলাম, কেন তুমি এই কাজ করলা আমি একটু জানতে চাই। এবার আল্লাহর বান্দা বলে, না জানার দরকার নাই, এটা ভিন্ন কোনো বিষয় ছিল, আপনি আপনার বাবাকে পেয়েছেন, এখান থেকে চলে যান। আল্লাহু আকবার বলেন। বারংবার পীড়াপিড়ির পরে বলতে চাই না, মুফতি ফজলুল হক কামিনী রহমতুল্লাহি আলাইহি লেখছেন। এরপরে যুবক বলতেছে, তুমি যেহেতু বারবার জানতে চাইতেছো, তাহলে তোমাকে বলেই ফেলি, তুমি যখন আমার ঘরে অবস্থান নিতে লাগলা আর আমি আল্লাহর ঘরের কোণে বসে কিতাব পড়তেছিলাম, এই মুহূর্তে তোমার আর আমার মাঝে শয়তান এসে হাজির হয়েছিল। শয়তান আমাকে ধোঁকা দেয়, আরে আল্লাহর বান্দা, আরে নির্বোধ বুকা, এমন সুযোগ, রাজকন্যা তোর ঘরে শোয়া, পৃথিবীর সমস্ত মানুষ নিস্তব্ধ, কেউ জানবে না, কেউ দেখবে না, মনের খায়সাতকে পূর্ণ করে নি, না হলে এই সুযোগ কিন্তু জিন্দেগিতে আর পাবি না। নাউজুবিল্লাহ। এবার আমি চিন্তা করলাম, এখন যদি তার সাথে যদি আমার কোনো ধরনের কুকর্ম ঘটে, বিনিময় কি হবে? কবিরা গুনাহ, আখেরাতে শাস্তি আছে না নাই? পয়গাম্বরের হাদিস খেয়াল করলাম, পরনারীকে শাহওয়াত নিয়ে, কুনজর নিয়ে, কুকামনা নিয়ে কেউ যদি স্পর্শ করে, ওই হাতের মধ্যে আল্লাহ গলিত সীসা ঢেলে দিবে, জ্বলন্ত অঙ্গার এরকম হাতের মধ্যে আল্লাহ রেখে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এবার আমি এই কথা চিন্তা করি আর হারিকেনের সাথে হাত লাগাই, হারিকেনের সাথে হাত লাগাই, যখন তাপ লাগে হাতকে আমি সরিয়ে ফেলি, তখন আমি আমার মনকে প্রশ্ন করি, ও মন, ওই যে গুনার দিকে তুমি ধাবিত হতে চাও, এই গুনার সাজা কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার দিবে, জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতে হবে। তাহলে তুমি ওইখানে ওই আগুন সহ্য করতে পারবে কিনা? দুনিয়াতে একটু চেক করে নাও, এই যে দুনিয়ার আগুন, ছোট্ট একটা আগুন, আবার চতুর্দিকে গ্লাস আছে, এই গ্লাসে হাত রেখে দেখি সহ্য করতে পারো কিনা। এবার হাত লাগায় দেখি হাত তো সহ্য করতে পারে না। এবার আমি বলি, দুনিয়ার আগুন যেহেতু সহ্য করতে পারো না, তাহলে আজকে এই পরনারীর সাথে গুনাহ করে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বন্ধুরা, এই কথা শোনার সাথে সাথে রাজকন্যা মুগ্ধ হয়ে গেলেন, বিমোহিত হইলেন। বলে কি এমনও মানুষ আছে নাকি? বাসায় চলে গেলেন, গিয়ে বলে, বাবা, যার সাথে বিবাহ ঠিক করেছিলেন সে তো মারাই গিয়েছে, এবার আমি ঠিক করেছি একজন যুবক, তার সাথে যদি আমাকে বিবাহ দেন তাহলে বিবাহ করব, অন্যথায় জিন্দেগিতে আমি বিবাহই করব না। আল্লাহু আকবার বলেন। রাজা জিজ্ঞাসে, কার সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও? বলে, ওই যুবক, যেই যুবক আমাকে রাতের বেলা ঠাই দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কারণ যে খিয়ানত করে নাই, ওই মানুষটার কাছে যদি আমি থাকি, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন কোনো বিষয়ে খিয়ানত করবে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, একটু ধৈর্য ধারণ করবেন, আমার বোনেরা একটু সবর করবেন। কত যুবক, কত রাত, মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা পরনারীর সাথে কথা বলে, চেহারা দেখে, ভিডিও কলে কথা বলে, অডিও কলে কথা বলে, কত যুবতীরা বলে, কত টাকা খরচ করে। আমার ভাইরা বন্ধুরা, যুবক যুবতীরা, খুদার কসম করে বলি, একটু ধৈর্য ধারণ করো, আল্লাহকে ভয় করো। এই চক্ষু দিয়া পরনারীকে দেখবা না কেন? এই চোখের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। আমার মা বোনের, এই চক্ষু দিয়া পরপুরুষকে দেখবা না কেন? এই চোখের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। এ হাত দিয়ে পরপুরুষকে স্পর্শ করিও না, পরনারীকে স্পর্শ করিও না, হাতের মধ্যে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। একবার চিন্তা করো, জ্বলন্ত অঙ্গার যদি তোমার হাতের মধ্যে দিয়ে দেওয়া হয়, আর যদি গলিত সীসা যদি তোমার চোখের মধ্যে দিয়ে দেওয়া হয়, তাহলে তোমার কি পরিণতি হবে? সহ্য করতে পারবে কিনা? যদি সহ্য করতে না পারো, তোমার হাতে ধরে বলি, তোমার পায়ে আমি হাত রেখে বলি, আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার মা, আমি তোমাকে কাকুতি মিনতি করে বলি, খবরদার, খবরদার, এই চোখ দ্বারা গুনাহ করিও না, এই হাত দ্বারা গুনাহ করিও না। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দেন, বলে না আমিন। আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবীতে, এই জমিনে এমনও আল্লাহর বান্দিরা আসছে, কিতাবের মধ্যে আসছে, আল্লাহর বান্দি পরিপূর্ণরূপে ঢেকে রাস্তায় বের হয়েছে। বখাটে একজন যুবক
তার পিছু পিছু হাঁটতেছে। আল্লাহর বান্দি সামনে অগ্রসর হয়, পিছনে তাকায় দেখে একজন যুবক তাকে ফলো করতেছে, বারবার তার পিছনে যায়। আল্লাহর বান্দি দ্রুত গতিতে সামনে অগ্রসর হচ্ছে। এবার নিজ বাড়িতে গিয়া গেটের ভিতরে যায়, গেটটা লাগাই দিছে। ভিতর থেকে উকি দিয়া দেখে ওই যুবকটা কোথায় গেল। দেখে ওই যুবক আসতে আসতে তার গেট পর্যন্ত চলে আসছে। এরকম কিছু বখাটে যুবক সমাজে আছে কি নাই? আওয়াজ করে বলেন, আছে কি নাই? হ্যাঁ, নারীদের পিছনে চলতে থাকে, তাদেরকে বিভিন্নভাবে ইপটিজিং করতে থাকে, আছে না নাই? শেষ পর্যন্ত আল্লাহর বান্দির গেট পর্যন্ত চলে গেছে। এমন সময় আল্লাহর বান্দি গেটের অপর পাশ থেকে বলে, আল্লাহর বান্দা তুমি কাউকে খুঁজতেছো নাকি? বলতেছে, হ্যাঁ আমি তো তোমাকেই খুঁজি। নাউজুবিল্লাহ জোরে বলেন। কেন খুঁজো? কই আমি তোমার প্রেমে পাগল হয়েছি। নাউজুবিল্লাহ বলেন। কই আল্লাহর বান্দা কিভাবে পাগল হইলাম? কসম খুদার, এই চেহারা কোনোদিন কোনো পরপুরুষকে দেখাইনি। কোন জায়গায় দেখলাম, কিভাবে দেখলা, আর কিভাবে পাগল হইলাম? আল্লাহর বান্দা বলে, না না, তোমার চেহারা দেখিনি, আমি পাগল হয়েছি তোমার সুন্দর ডাগর ডাগর দুটি চক্ষু দেখে। নাউজুবিল্লাহ বলেন। গোটা দেহ ঢাকা, শুধুমাত্র চোখটা দেখা যায়, এই চোখ দেখে পাগল হয়েছে। আল্লাহর বান্দি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। ভিতরে চলে গিয়েছে, লোহার শিককে গরম করছে, পুরা লোহার শিকটা চোখের মধ্যে দিয়ে নাটাটা বের করে ফেলছে। আল্লাহু আকবার বলেন। দুইটা নাটা বের করে হাতের মধ্যে নিয়ে আসছে। আমার ভাইরা বন্ধুরা, এবার গেটটা খুলে ভিতর থেকে বাহিরে দিছে। এ যুবক, তোর পছন্দের জিনিস তুই নিয়ে যা। আল্লাহু আকবার বলেন। আমার মা বোনেরা ভালো করে খেয়াল করো। এবার যুবক লাফ দিয়ে উঠছে। কিরে চোখ দেখা যায়, রক্ত টপ টপ করে পড়তেছে। বলে, আরে তুমি এটা কি করেছো, কি করেছো? তো চক্ষু দেখা যাচ্ছে। আল্লাহর বান্দি বলেন, এই চেহারা কোনোদিন পর পুরুষকে দেখাইনি। এই চেহারা, এই যে দুটি চোখ বেরিয়েছিল, যেই চোখ আমার ইজ্জতকে হেফাজত করতে পারে নাই, যেই চোখ তোমাকে কুনজর থেকে বাঁচাইতে পারে নাই, আমি জানি এই চোখ আমাকে জাহান্নাম থেকেও বাঁচাইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য এই চোখ আমার দরকার নাই, দরকার নাই। যেই জিনিস তোমাকে পাগল করেছে, এই জিনিস তুমি নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বন্ধুরা, তারাও তো মানুষ ছিল। ও আমার মা বোনেরা, সৌন্দর্য তুমি বারংবার প্রকাশ করো। সে তো একজন নারী ছিল। কাল কিয়ামতের ময়দানে একে যদি হাজির করা হয়, এক পাশে তুমি দাঁড়ানো, আর এক পাশে এই নারী দাঁড়ানো। এই নারীর দুটি চক্ষু নাই। ঘোষণা হবে, কেন চক্ষু নাই? আল্লাহর জন্য দিয়েছে, সতীত্ব রক্ষার জন্য। কিন্তু তুমি একজন নারী, কত পরপুরুষের সাথে তোমার সম্পর্ক, কত পরকিয়া, কত কিছু। তোমার স্বামী বিদেশ বাড়িতে থাকে, বাহিরে থাকে, ইনকাম করে, ব্যবসা করে, বিজনেস করে, কিন্তু দিনের পর দিন পরপুরুষকে তোমার সৌন্দর্য দেখাইতেছ। পরপুরুষের সাথে তোমার সুসম্পর্ক, এদের সাথে তুমি কুকর্মে লিপ্ত হচ্ছ। ওই যে আখিরাতে যদি আল্লাহ ওই নারীর তোমার সামনে দাঁড় করানো হয়, তখন তোমার কি অবস্থা হবে? চক্ষুটা বন্ধ করে একবার চিন্তা করো। আমার ভাইরা বন্ধুরা, এই কথা বলার পরে বর্তমান সমাজের আমার মা বোনেরা মনে করবে এটা তো বহুত আগের ঘটনা, এখন তো বর্তমানে এইভাবে চলা সম্ভব না। আমার ভাইরা বন্ধুরা, এই যে করোনার সময় গেল, করোনার পরে এই যে পঞ্চগড় রুটে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। একজন ছাত্রী 16 থেকে 17 বছর বয়স, এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা ভালো করে খেয়াল করবেন। এখন এমন অবস্থা, তার একটা পাকে কেটে ফেলতে হবে। এখন যেহেতু মুমূর্ষু অবস্থায় আছে, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সে আক্রান্ত হয়েছে। এখন র্যাব বাহিনী তার চেহারা শনাক্ত করে আত্মীয় স্বজনদের কাছে পৌঁছানোর জন্য, তার নেকাবটা খোলার জন্য বারবার আবেদন করতেছিল। আল্লাহর বান্দি 16 থেকে 17 বছরের কন্যাটা বলে, ও ভাই, যদি আপনার পা কাটতে হয়, একটা পা কাটতে হয় কাটেন, আরেকটা পাও যদি কাটতে হয় কাটেন, আফসোস নাই। কিন্তু চতুর্দিকে কত মানুষ, এই মানুষগুলোর সামনে আমার চেহারাটাকে খুলবেন না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এটা তোমার বাংলাদেশের নারীর ঘটনা, এই যে 2-3 বছর আগের ঘটনা। এবার কে কার কথা শুনে ওই র্যাব বাহিনীর লোকটা যখন জোর করে তার চেহারা থেকে টান দিয়ে যখন নেকাবটা খুলে ফেলে, আমার ভাইরা বন্ধুরা
পত্রিকায় ছবি দেখেছি, ওই মেয়েটির দু চোখ বেয়ে অশ্রু ঝরতেছে, দু চোখ বেয়ে অশ্রু বের হইতেছে, আর ইশারা করে বলে, রবের কসম, মালিকের কসম, এই চেহারা কোনোদিন পর পুরুষকে দেখাইনি, আজকে এতগুলো মানুষের সামনে তুমি আমার চেহারাকে প্রকাশ করেছো, রবের কসম আল্লাহর আদালতে তোমাকে দাঁড়াইতে হবে। বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা ইজ্জতকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, এরা হলো ঈমানদার, এদের ঠিকানা হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। আপনাদের খতিব সাহেব বয়ান করেছেন, বয়ানের মধ্যে বলেছেন, পয়গম্বর বলেছেন, দুইটা জিনিসের গ্যারান্টি যদি কেউ দিতে পারে, দুইটা জিনিসের জামিন যদি কেউ হতে পারে, তাহলে আমি নবী তার জান্নাতের জামিন হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মাইয়াজমানু মা বাইনা লিহিয়াইহি আও শাফাতাইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আজমান লাহুল জান্নাহ। দুই ঠোঁটের মধ্যবর্তী জায়গা জবানটাকে যে হেফাজত করতে পারবে, দুই রানের মধ্যবর্তী জায়গা লজ্জাস্থানকে যে হেফাজত করতে পারবে, বলবে কসম খুদার, কসম খুদার, সিনায় হাত রেখে বলি, এই জবানটা অপাত্রে ব্যবহার করি নাই, কারো গীবত করি নাই, কাউকে গালি দেই নাই, কারো পরনিন্দা করি নাই, এমন কোনো কথা বলি নাই যেই কথার দ্বারা কষ্ট পায়, এমন কোনো কথা বলি নাই। আর কসম খুদার, হালাল জায়গা ছাড়া হারাম কোনো জায়গায় এই লজ্জাস্থানকে ব্যবহার করি নাই, অপাত্রে ব্যবহার করি নাই। পয়গম্বর বলেন, গ্যারান্টি দিয়ে যদি কেউ এই কথা বলতে পারে, নারী হোক পুরুষ হোক, আমি পয়গম্বর তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মাইয়াজমানু মা বাইনা লিহিয়াইহি আও শাফাতাইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আজমান লাহুল জান্নাহ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই আলোচনা বর্তমান সমাজে প্রয়োজন আছে না নাই? এটা শুধুমাত্র দুই একজনের প্রয়োজন না, সবার প্রয়োজন। হ্যাঁ, আপনার আমার ঘরে মা বোন আছে না নাই? তাদেরকে এই কথাগুলো শোনান। আমার মা বোন আজকে যারা এই প্যান্ডেলে আসছেন, তারা অন্য মা বোনদেরকে এই কথাগুলো শোনান যে পর্দা রক্ষার দ্বারা এদের ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়, এদের সম্মানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, পর্দার দ্বারা আল্লাহ তাআলা কুনজর থেকে হেফাজত করেন। বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, পর্দা রক্ষা করে যে চলবে, আল্লাহ তাআলা তাকে কুনজর থেকে বাঁচিয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? তিনটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করছি। যারা নিজেদের সতীত্ব রক্ষার জন্য পর্দা রক্ষা করে চলেছে, আল্লাহ তাআলা এই সমস্ত বান্দীদেরকে নেককারদের খাতায় নাম লেখা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, শুধুমাত্র তাই না, এই বর্তমান সময়ের আমার কোনো মা বোন যদি পর্দার মধ্যে চলতে পারে, পর্দা রক্ষা করে চলতে পারে, আল্লাহ তাআলা ওই নারীকেও এই জামানায় সম্মানিত বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, 6 নাম্বার হলো, পর্দা রক্ষা করে চললে ওই নারীকে আল্লাহ তাআলা কবরে আযাব দিবেন না। কি দিবেন না? পর্দাহীনতার কারণে কবরে আযাব হয়, এই কথা বিশ্বাস করেন কি করেন না? মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, নাম শুনছেন আপনারা? তাবলিগের একজন মুরব্বী, পাকিস্তানে থাকেন, নাম হলো মাওলানা তারেক জামিল। অনেকেই হয়তো তার নাম শুনছেন, এখনও জীবিত। তার অনেক বই বাংলাদেশে পাওয়া যায়। কবরে আযাব একটা বইয়ের মধ্যে উনি লেখছেন যে এক নারী তার মৃত্যু হওয়ার পরে, বেপর্দা নারী, কিছুদিন পরে তার কবর থেকে আওয়াজ আসতেছে, কবরের ভিতর থেকে আওয়াজ আসে, কি আছো আমাকে বাঁচাও, কি আছো আমাকে বাঁচাও, আমি জীবিত। একজন মানুষ যখন আওয়াজটা শুনলো, তার কাছে আশ্চর্য মনে হলো, আরে ভিতর থেকে আওয়াজ আসে নাকি আমি ধান্দা শুনি। কাছে গিয়ে দেখে না, আসলে আওয়াজ আসে। আরও 2-1 জনকে ডাকায় শোনাইলো, দেখে সবাই একই আওয়াজ শুনে 2-1 করে এক এক করে অনেক মানুষ এখানে জমায়েত হয়ে গেল। ইমাম সাহেবের সাথে পরামর্শ করলো, আমি সংক্ষেপে বলতেছি। বলল, হুজুর এরকম ওই কবর থেকে আওয়াজ আসতেছে, এখন কি করা যায়? ইমাম সাহেব পরামর্শ দিলেন, লাশটাকে উঠাও, দেখো কি বলে শোনো। এবার কবর যখন খোদা হলো, দেখে একজন নারী জড়ো সড়ো হয়ে বসে আছে, বলতেছে, কেউ আমার কাছে আসবে না, আগে আমাকে একটা চাদর দাও, লম্বা একটা কাপড় দাও, আমি আগে আমার সতরটাকে ঢেকে নেই। আল্লাহু আকবার বলেন।
এবার একটা চাদর দেওয়া হলো, চাদরটাকে ঢাকলো, ঢাকার পরে কবর থেকে উঠে গেছে, দুনিয়াতে যেই বাড়িতে সে থাকতো সেই বাড়ির মধ্যে চলে গেছে, গিয়ে দরজা লাগাই দিছে। ভিতর থেকে বাহির থেকে অনেক মানুষ জমায়েত হয়েছে, দরজা খোলো, দরজা খোলো, দরজা খুলে না। বলে তোমরা যদি ভিতরে আসো সবাই ধৈর্য ধারণ করতে পারবে না, যাদের সৎ সাহস আছে, যাদের হার্ট দুর্বল নয়, যাদের হার্ট মজবুত আছে তারা আসতে পারবা, অন্য কেউ আমার অবস্থা দেখে সহ্য করতে পারবে না। এরপরে কয়েকজন যুবক তৈরি হলো যে আমরা আমাদের সাহস আছে, তুমি দরজা খোলো। এবার দরজা খুলে দেওয়া হলো, ভিতরে গিয়ে দেখে আল্লাহর বান্দি মাথার উপর থেকে যখন চাদরটা সরাইছে, মাথায় এমন অবস্থা মনে হয় এই মাথার মধ্যে কোনো গোশত নাই, মাংস নাই, শুধু হাড্ডি দেখা যাচ্ছে। মনে হয় প্লাস দিয়ে মাত্র তার চুলগুলো, মাথার মাংসগুলো টেনে টেনে খসানো হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। দেখে হতভম্ব হয়ে গেছে, ভীত সন্ত্রস্ত। বলে আল্লাহর বান্দি এই অবস্থা কিভাবে হলো? সে বলতেছে এই কথা তোমাদেরকে জানানোর জন্য আমি আসছি, আমি অমুক, এই এলাকায় আমি বাস করতাম, অনেকে আমাকে চিনো। আমি দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুর আগে আমি আমার এই চেহারা, আমি আমার এই চুলগুলো শ্যাম্পু করে পরপুরুষকে দেখাইতাম, পর্দাহীনভাবে আমি চলতাম। এই জন্য আল্লাহ তাআলার শাস্তি স্বরূপ ফেরেশতা লাগিয়ে দিয়েছে, আর ফেরেশতারা আমার চুলগুলোকে মাংসসহ টেনে টেনে তুলে ফেলেছে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আরেকটু যখন চাদরটা নামাইলো, চেহারা এমন ভয়ঙ্কর অবস্থা, শুধু দাঁতগুলো দেখা যায়, হাড্ডি দেখা যায়, কোনো মাংস নাই, মনে হয় তরুতাজা মাংসগুলোকে টেনে টেনে খোলা হয়েছে। আমার মা বোনেরা ভালো করে খেয়াল করবা, এই শাস্তি যদি সহ্য করতে পারো, পর্দাহীন চলো, আমার কোনো আফসোস নাই, আক্ষেপ নাই। আর যদি এই শাস্তি সহ্য করার ক্ষমতা তোমার না থাকে, তোমার হাতে ধরি পায়ে ধরি, ও মা, ও আমার বোন, খবরদার, খবরদার, পর্দাহীন চলিও না। আল্লাহর বান্দির যখন দাঁতগুলো দেখা যায় ভয়ঙ্কর অবস্থা, নারী না পুরুষ বোঝাই যায় না, চেহারার মধ্যে কোনো মাংস নাই। জিজ্ঞাসা করছে তোমার এই অবস্থা কেন? বলে চেহারায় রং বেরঙ্গের ক্রিম মেখে বাহিরে প্রদর্শন করতাম, কত যুবককে দেখাইছি, কত পরপুরুষকে দেখাইছি, রং বেরঙ্গের এরকম ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম। এরকম আজকে আমার আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরেই চেহারা থেকে ফেরেশতা দিয়ে মাংসগুলো টেনে টেনে খসাইছে। নাউজুবিল্লাহ বলেন। হাতের দিকে তাকিয়ে দেখে হাতের নখগুলো নাই, ছেঁচে দিয়েছে, পায়ের নখগুলো নাই, শুধু হাড্ডি রয়ে গেছে। বলে এই যে দেখো হাত পায়ের অবস্থা। নেল পালিশ দিয়ে পরপুরুষকে দেখাইতাম, বিভিন্ন ধরনের নেল পালিশ ছিল, পরপুরুষকে দেখাইছি, পর্দাহীনভাবে চলছি। আল্লাহ ফেরেশতা দিয়ে নখগুলোকে ছেঁটে দিয়েছে, মাংস সহ আল্লাহ তাআলা এরকম ফেরেশতা দিয়ে উঠায় নিয়েছে। এবং এগুলোর যন্ত্রণা এত বেশি হায়, এই যন্ত্রণা আমি তোমাদেরকে ব্যক্ত করে শেষ করতে পারবো না। আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি, এই ভুল যেন আর কেউ না করে। এই বলে বলে এমন চিৎকার দিয়েছে, এক চিৎকারে জমিনে পড়ে গেছে। জমিনে পড়ার সাথে সাথে তার মধ্যে আবার প্রাণ নাই। তখন লোকেরা আবার তাকে নিয়ে সেই কবরে দাফন করছে। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, পর্দাহীন যারা চলবে, ওই মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলি, যদি এই শাস্তিগুলা সহ্য করতে পারো তাহলেই তুমি পর্দাহীন চলিও। আর যদি সহ্য করতে না পারো, কবরে আযাব থেকে যদি বাঁচতে চাও, পর্দার মধ্যে ঢুকে যাও। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দা নিশিন বানিয়ে দেন, বলে না আমিন। আমার ভাইরা বন্ধুরা, পর্দাহীনতার কারণে একজন পর্দাশীল নারীকে আল্লাহ তাআলা কবরে আযাব থেকে হেফাজত করেন। পাশাপাশি একজন পর্দাশীল নারীকে আল্লাহ তাআলা এরকম পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তার 4 জন পুরুষকে আল্লাহ তাআলা অভিভাবককে বাঁচায় দেন। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 4 জন পুরুষকে, একজন হলো তার পিতা, একজনকে পিতা, 2 নাম্বার হলো তার স্বামী, 3 নাম্বার হলো বড় ভাই, 4 নাম্বার হলো ছেলে। এই 4 জন মানুষ, তাদের কোনো গুনাহ নাই, মানে তাদের নেকি বদি পরিমাপ করা হয়েছে। দেখা গেছে তাদের গুনাহ এবং তাদের নেকি এমন হয়েছে যে নেকির পরিমাণ বেশি, গুনাহ হইল কম, জান্নাতে যাওয়ার ফায়সালা হয়েছে। এমন সময় আল্লাহ বলবে এদেরকে দাঁড় করাও,
দাঁড় করায় বলবে এখন তুমি জান্নাতে যাইতে পারবে না। কেন? তোমার জান্নাতে যাওয়ার ফায়সালা হলেও তোমার কন্যা যেহেতু পর্দায় ছিল না, তোমার মা যেহেতু বেপর্দায় ছিল, তোমার স্ত্রী যেহেতু বেপর্দায় ছিল, তোমার বোন যেহেতু বেপর্দায় ছিল, এই জন্য জান্নাতে যেতে পারবে না, তার সাথে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আর যদি এই নারী পর্দাশীল থাকে তাহলে আল্লাহ তাআলা এদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা উপকারের কথা কইলাম ভাই? 8টা। কয়টা? 8টা। আমি 4টে কোরআন আয়াত শোনাইছি, 4টে হাদিস শোনাইছি। হ্যাঁ, 4 4 8, 8টা উপকারের কথা আমি আপনাদেরকে শোনাইছি। হ্যাঁ, যদি আমি বাকি আলোচনাগুলো করি, লম্বা সময়ের প্রয়োজন, শেষ করার জন্য বলা হইতেছে, আমি আলোচনা এখানেই শেষ করে দিব। শুধুমাত্র আমি আপনাদেরকে শোনাইতেছি সংক্ষেপে। একজন নারী যদি সে পর্দাহীন চলে, পর্দা না করার কারণে তার 8 ধরনের ক্ষতি হয়। কয় ধরনের ক্ষতি? শুধুমাত্র নাম্বার পয়েন্টগুলো মুখস্থ রাখেন। 1 নাম্বার হলো পর্দাহীন নারী হচ্ছে আল্লাহ এবং রসুলের নাফরমানকারী বান্দি এবং বান্দা। বলেন নাউজুবিল্লাহ। আর কোনো নাফরমান জান্নাতে যাইতে পারবে? আওয়াজ করে বলেন, পারবে? 2 নাম্বার হলো পর্দাহীন নরনারীর উপর আল্লাহর অভিশাপ। নাউজুবিল্লাহ বলেন। অভিশপ্ত যারা অভিশাপ নিয়ে মৃত্যুবরণ করবে, এদের জান্নাতে যাওয়া সম্ভব? দুনিয়াতে ওরা কল্যাণ পাবে না, আখিরাতেও কল্যাণ পাবে না। 3 নাম্বার হলো পর্দাহীন নারী পুরুষ, এরা হচ্ছে আপনার ইহুদিদের দূষর, এরা হচ্ছে ইহুদিদের বন্ধু। ইহুদি রীতি অনুযায়ী চলার কারণে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, তাদের সাথে তাদের হাসর নাসর হবে। 4 নাম্বার হলো এরা শয়তানের বন্ধু, এরা হলো শয়তানের সাথে সম্পৃক্ত। এদের এরকম কিয়ামতের ময়দানে আখিরাতে তারা শয়তানের সাথে জাহান্নামে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। 4 নাম্বার হলো অজ্ঞতার রীতি, যারা মূর্খ মানুষ, এরা খোলামেলা পছন্দ করে। সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, যারা বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ, তারা এমনিই তারা ঢাকা অবস্থায় থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এ হলো 4টা। 5 নাম্বার হলো তাহলে পর্দাহীন। 5 নাম্বার হলো পর্দাহীনতা হলো অজ্ঞতার কারণ, যারা মূর্খ মানুষ তারা পর্দাহীন থাকে। 6 নাম্বার হলো পর্দাহীনতা হচ্ছে চরিত্র ধ্বংসের কারণ। কিসের কারণ ভাই? এই পর্দাহীন যে চলবে, নারী হোক পুরুষ হোক, তার চরিত্র শেষ। এই সমাজে এটা কোনোদিন চরিত্রবান হতে পারবে না। যে পর্দা মেনে চলে নাই, সে কখনো তার চরিত্র পবিত্র থাকতে পারে না। 7 নাম্বার হলো পর্দাহীনতা হচ্ছে আপনার নজর, কুনজরের কারণ। পর্দাহীনতার কারণে মানুষ চোখের যে জিনা হয়, এই চোখের জিনার মধ্যে মুবতালা হয়ে যায়। 8 নাম্বার হলো পর্দাহীনতা হলো জাহান্নামে যাওয়ার কারণ। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। পর্দাহীনতা সে তাকে জাহান্নামে নিয়ে যাবে। নবীজি বলছেন, যেই নারী পোশাক পরে উলঙ্গ, তার সৌন্দর্য প্রকাশ করে, এই নারীর ঠিকানা হলো জাহান্নাম। কোথায়? যেই পুরুষ পরনারীর দিকে কুনজর দিয়েছে, নজর দিতে থাকো, মনে রাখবা তোমার ঠিকানা কোথায়? জাহান্নাম। এই হলো 8 ধরনের ক্ষতি। এখন আমার মা বোনেরা, আমার কথা শেষ, 2 মিনিটে আমার কথা শেষ হয়ে যাবে। আমার মা বোনেরা কেউ যদি চায় যে আমি পর্দার মধ্যে চলতে চাই, এতদিন আমি যা করেছি, আমি এখন পর্দার মধ্যে ঢুকতে চাই, তাদের জন্য একটা রাস্তা বলে দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? এদের 8টা কাজ করতে হবে। কয়টা কাজ? আমি লম্বা করে বলার সময় না, প্রত্যেকটার সাথে দলিল এবং ব্যাখ্যা আছে, সেগুলোর দিকে গেলাম না। 1 নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন 22 নাম্বার পারার প্রথম পৃষ্ঠায় 8টা কাজের কথা বলছেন। ইনিত তাকাইতুন্না, নাম্বার 1, আল্লাহকে ভয় করবে। কি করবে? দিলের মধ্যে আল্লাহর ভয় ফিট করতে হবে, যে এতদিন আমি নাফরমান অবস্থায় চলছি, এই অবস্থায় যদি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়, তাহলে তো আমি তো কঠিন শাস্তির সম্মুখীন হব। আল্লাহকে ভয় করে তার এই পর্দাহীনতা থেকে বাঁচতে হবে। 2 নাম্বার হলো ফালা তাখদানা বিল কওল, পর পুরুষের সাথে সাজায় গুছায় কথা বলা যাবে না। এমনভাবে কথা বলবে না যে পর পুরুষ তার দিকে আকৃষ্ট হয়। পুরুষ নারীর সাথে এমনভাবে কথা বলবে না যে ওই পর নারী তার দিকে আকৃষ্ট হয়। বরং কথাই বলবে না। রসুল বলছেন, কোনো যুবতী যদি যুবককে সালাম দেয়, সালামের জবাব দিবি না। কোনো যুবক যদি এরকম যুবতীকে সালাম দেয়, সালামের জবাব দিবি না। যদি কেউ একান্ত দিতেই হয়, কর্কশ ভাষায় দিবা। কর্কশ ভাষায় মানে ওয়ালাইকুম সালাম, যাতে করে বুঝে যে আরেকটু চান্স পেলে আমার গালে থাপ্পড় দিয়ে দিত সালামের কারণে, এরকম বুঝে কর্কশ ভাষায়। আর আমরা কি করি? সালাম যাদের সাথে সুন্দরভাবে দেওয়া নেওয়ার কথা, এদের সাথে সুন্দরভাবে বিনিময় না কইরা পরনারী পরপুরুষ ওয়ালাইকুম আসসালাম, সালামই গলে গেছে, জবাবে শেষ। কথা কি ভুল বলছি না ঠিক বলছি? এরকম হয় কি হয় না?
আল্লাহ তাআলা বলছেন 2 নাম্বার কাজ হলো কথা সাজায় বলবি না। মহিলা, কবরে আযাব থেকে যদি বাঁচতে চাও কথা সাজায় পরপুরুষের সামনে বলো না। ঘন্টার পর ঘন্টা তুমি মোবাইলে কথা বলতেছো, সাজানো না থাকলে কথা কয়? সাজানো কথা না বললে 1 ঘন্টা কথা বলে, 2 ঘন্টা কথা বলা যায়? খবরদার, খবরদার, যদি পরপুরুষের সামনে সাজায় কথা বলো জাহান্নাম ছাড়া উপায় নাই। কয় নাম্বার বললাম ভাই? 3 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। হ্যাঁ, কথা সাজায় বলা যাবে না। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলনা কওলাম মারুফা, কথা বলবা নেই সঙ্গত কথা। কি বলবা? একান্ত প্রয়োজনীয় কথা যেটা সেটা বলবা, এছাড়া কোনো কথা বলা যাবে না, তাও সাজায় গুছায় বলা যাবে না, নেই সঙ্গত কথা বলবা। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা বলা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো পুরুষদের জন্য সৌন্দর্যকে প্রকাশ করবা না। সৌন্দর্যকে কি করা যাবে না? প্রকাশ করো না। তোমার স্বামীর সামনে প্রকাশ করো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, গায়রে মাহরামদের সামনে তোমার সৌন্দর্য প্রকাশ করো না, পুরুষও প্রকাশ করবা না, এবং পুরুষ কুনজর দিবা না, নারীও কুনজর দিবা না। 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকবি। মহিলাদের বাসস্থান কোথায়? ঘরে। ঘরে কি জন্য থাকবা? তোমরা দামি জিনিস, পুরুষের চেয়ে তোমার মর্যাদা বেশি। পুরুষকে আল্লাহ তাআলা গাধার মতো বানিয়ে দিয়েছেন, তুই খেটে নিয়ে আসবি, মহিলা ঘরে বসে খাবে নবাবের মতো। মহিলা তো ঘরের জিনিস, বাহিরে বের হবে না। কিন্তু আমার আহাম্মক নারীরা, আমার মা বোনেরা না বোঝার কারণে এরাও বাহিরে যাইতে চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তাদের সম্মান দিয়ে ঘরে রাখছে। আমরা জানি ভালো জিনিস ঢেকে রাখা হয়, এই জন্য আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ানোর জন্য ঘরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। এটা কয় নাম্বার কাজ? 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার হলো ওয়া আকিমনাস সালাহ, নামাজটা পড়ো মা বোনেরা। নামাজের দ্বারা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত ফাহেসা অশ্লীল কাজ থেকে অটোমেটিক বাঁচায় দেয়। সুবহানাল্লাহ বলে। আমার যে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজি হবে, এরা অন্য গুনাহ থেকে অটোমেটিক বেঁচে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে নামাজি বানিয়ে দেন, বলেন আমিন। ওয়া আতিনাজ যাকাত, যাকাত প্রদান করবা, যাদের অর্থ আছে তোমরা যাকাত দিবা। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা। 8 নাম্বার হলো সর্বক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবা, ইতাআত করবা। 8টা হয়েছে নি? আমার মা বোনেরা যদি এই কাজগুলো করেন এবং আমরা যদি আমাদের মা বোনদের কাছে যারা শুনে না এটা পৌঁছায় দেই, তাহলে ইনশাল্লাহ আমাদের মা বোনেরা পর্দানিসীন হয়ে যাবে। খাদিজা, আয়েশা, আসিয়া, এদের সাথে ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে যে আমাদের আলোচনা হলো, আমি পর্দার পরিচয় তুলে ধরেছি এবং এই পর্দার উপকার কি এটা আমি আপনাদের সামনে পেশ করছি, পর্দার ক্ষতি কি এটা আমি আপনাদের সামনে পেশ করছি, এবং এই পর্দার মধ্যে ঢোকার সিস্টেম কি এটাও আমি আপনাদের সামনে পেশ করছি। আমার সর্বশেষ কথা, এখনই দোয়া হয়ে যাবে। এখন পর্দা শুধুমাত্র নারীর জন্য না, পুরুষের জন্য। পুরুষের পর্দা কি? পরনারীর দিকে কুনজর দিবে না, পরনারীর দিকে। আর মহিলার পর্দা হলো তার সৌন্দর্য প্রকাশ করবে না, সৌন্দর্য প্রকাশ করবে না। এখন যদি আমার কোনো মা বোন বলে, তাহলে কি আল্লাহ তাআলা আমাকে বাহিরে বের হতে দিবে না? ও মা, ও বোন, তুমি তো দামি, তুমি কেন বের হবা? একান্ত যদি প্রয়োজন থাকে, আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, আহজাবের 62 নাম্বার আয়াত। যদি বের হতেই হয়, তোমার কোনো পুরুষ আত্মীয় নাই, বাজারে তোমার প্রয়োজন, একান্ত কোনো জিনিস, খাতাপত্র, দলিলপত্র বা কোথাও তোমার যাওয়া আবশ্যক হয়ে পড়ে, তুমি যেতে পারবা, কিন্তু লম্বা চাদর দিয়ে ডাকবা, যাতে করে তোমার শরীরের গঠন মানুষের কাছে কি না হয়, প্রকাশিত না হয়। তাহলে বাহিরে যাওয়ার আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, নিষেধ করেন নাই। শালীনতা ঠিক রেখে যেতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই অগুছালো কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। তাবারাক রব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সকলে বলেন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين أحكم الحاكمين. আয় আল্লাহ, আপনার কুদরতি দৃষ্টি দিয়া দেখেন মাওলা। আল্লাহ,
জাঙ্গালিয়া নয়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলে আল্লাহ আপনার কিছু আশেক, আপনার কিছু প্রিয় বান্দা বান্দিরা এতক্ষণ পর্যন্ত বসা, আল্লাহ উপর থেকে আল্লাহ ঠান্ডা পড়তেছে, নিচ থেকে ঠান্ডা উঠতেছে মাওলা। আল্লাহ কাউকে বাধ্য করি নাই রে মাওলা, কাউকে জোর জবরদস্তি করি নাই। আল্লাহ কত হাজিদেরকে নিয়ে হাত বাড়াইছি মাওলা। আল্লাহ কত সুশিক্ষিত সন্তান, আল্লাহ সুশিক্ষিত পিতাদেরকে নিয়ে হাত বাড়াইছি মাওলা। আলেম উলামাদেরকে নিয়ে হাত বাড়াইলাম মাওলা। তাকায় দেখেন কত সাদাদারিওয়ালা আমাদের সাথে হাত বাড়াইছে, যুবকরা হাত বাড়াইছে মাওলা, কুচি কাঁচা মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে মাওলা। আল্লাহ আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ এই মহৎ মানুষদের সাথে হাত বাড়াইছি মাওলা। গুনার দিকে যদি তাকাই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে মাওলা। আল্লাহ এত গুনাহ করেছি মাওলা, সমাজের মানুষগুলো যদি জানতো থুতু নিক্ষেপ করে সমাজ থেকে বের করে দিত। আল্লাহ সন্তান যদি জানতো কোনোদিন বাবা বলে ডাক দিত না, স্ত্রী জানলে স্বামী বলে পরিচয় দিত না, মা বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না। আল্লাহ এত না ফরমানি করা সত্ত্বেও গুনাহগুলো গোপন রেখেছেন মাওলা। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ এই গুনাহগুলো প্রকাশ করে আমাদেরকে বেইজ্জতি করিয়েন না মাওলা। আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করিয়েন না মাওলা। আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলকে মাফ করে দেন। আল্লাহ মাহফিলে যারা ব্যবস্থা করেছেন আল্লাহ তাদের রিজিকে বরকত দান করেন, এই ব্যবস্থাপনাকে কবুল করে নেন। আয় আল্লাহ বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, মেধা দিয়েছে, সুপরামর্শ দিয়েছে। আয় আল্লাহ বক্তা শ্রোতা দাতা সকলকে কবুল মঞ্জুর করে নিন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দিয়েন মাওলা। আল্লাহ কত সন্তান হাত বাড়িয়ে বাবার চেহারাটা মনে করছে মাওলা। 15 বছর হয়, 20 বছর হয়, বাবাকে দেখে না, মাকে দেখে না। আল্লাহ কিভাবে দেখবে? জন্ম দেখে মা তো আর দুনিয়াতে নাই রে বাবা। আল্লাহ জীবনে কত এমন ঘটছে, মাহফিল শেষ করে বাসায় গিয়েছে 2টা বাজে 3টা বাজে, গেটের আওয়াজটা শোনার সাথে মা বলছে বাবা আসছো নাকি? আল্লাহ ওই গেটটা এখনো আছে, বাড়িটা এখনো আছে। সন্তান ওই গেট দিয়ে ঢুকে কেউ বলে না বাবা তুমি আসছো নাকি। কিভাবে বলবে? জন্ম দেখি মা তোর বাড়িতে নেই মাওলা। কতদিন হয় সন্তান মার চেহারাটা দেখে না, বাবার চেহারাটা দেখে না মাওলা। আল্লাহ আজকে যে সন্তান হাত বাড়ায় বাবার কথা খেয়াল করেছে, চেহারাটা বেশে উঠেছে মাওলা, মার চেহারাটা চোখের সামনে বেশে উঠেছে। এই রাত নিশিতে আপনার কাছে দরখাস্ত আল্লাহ ওই সন্তানকে আপনি খালি হাতে ফেরত দিয়েন না মাওলা। আল্লাহ ওই সন্তানকে খালি হাতে ফেরত দিয়েন না মাওলা। সন্তানের আমিন আমিন কবুল করে মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায়। আল্লাহ কত মা বোনেরা স্বামী হারিয়ে স্বামীর কথা মনে করে হাত বাড়িয়েছে, আল্লাহ স্বামীর কবরে সওয়াব পৌঁছান। কত পিতামাতা সন্তান হারিয়েছে, সন্তান হারানোর বেদনা যে সন্তান হারায় নাই সে তো বুঝে না। আল্লাহ বছর যায়, মাস যায়, কলেজের টুকরা সন্তানের ডাক আর শুনে না মাওলা। যে মা
আঁচল বাড়িয়ে দিয়ে সন্তানের জন্য আমিন আমিন বলল, যে বাবা সন্তানের জন্য আমিন আমিন বলল, আল্লাহ মা বাবার দোয়াকে কবুল করে সন্তানের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আয় আল্লাহ, রাত নিশীতে কে কোন নিয়তে হাত বাড়াইছে জানি না মাওলা, আপনার তো জানার বাকি নাই। আয় আল্লাহ, সকলের বৈধ চাওয়াগুলো পূর্ণ করে দেন। আল্লাহ, রশিদ ভাই তার মা বাবা আত্মীয় স্বজনদের জন্য দোয়া চেয়েছে, জিন্দগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, অনেক সন্তান মা বাবা সহ মরহুম আত্মীয় জন্য না হাত বাড়াইছে, সকল আত্মীয়দের কবরে সওয়াব পৌঁছায় কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করেন, অভাবীদের অভাবগুলো দূর করে দেন, পেরেশানিওয়ালাদের পেরেশানিগুলো দূর করে দেন। আল্লাহ, যাদের সন্তান নাই আপনার গায়বী ভান্ডার থেকে সন্তানের ব্যবস্থা করেন। যার ছেলে নাই ছেলে দেন, যার মেয়ে নাই মেয়ে দেন। আল্লাহ, যার যা প্রয়োজন আপনার গায়বী ভান্ডার থেকে ব্যবস্থা করে দেন। আল্লাহ, এই মাহফিলের আয়োজকদের কবুল করে নেন। আল্লাহ, এর সাথে যারা সম্পৃক্ত আছে সকলকে কবুল করে নেন। দুনিয়া আখিরাতে উত্তম জাযা নসিব করে দিয়েন মাওলা। আয় আল্লাহ, এই মসজিদকে কবুল করে নেন। খতিব, ইমাম, মসজিদের সাথে সম্পৃক্ত কমিটি, দাতা, মুসল্লি সকলকে কবুল করে নেন। কিয়ামতের ময়দানে মসজিদকে সুপারিশকারী বানাইয়া সকলকে জান্নাতবাসী করে দিয়েন মাওলা। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আখিরি দরখাস্ত, আল্লাহ আমরা খালি হাতে ফিরব না রে মাওলা। আল্লাহ, আমরা খালি হাতে ফিরব না রে মাওলা। আল্লাহ, আমরা খালি হাতে ফিরব না রে মাওলা। আল্লাহ, আমাদের চাওয়াগুলো পুরা করে নেন। আল্লাহ, আমাদের চাওয়াগুলো পুরা করে দেন। আল্লাহ, আমাদের দোয়াখানাকে কবুল মঞ্জুর করে নেন। প্রত্যেকের মনের সমস্ত নেক আশাগুলো পুরা করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, আমাদের মা বোনদেরকে পর্দানিশীন বানায় দেন। আল্লাহ, আমাদের বাবাদের নজরকে হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি এবং আপনার রাসূলের অনুগত বানিয়ে দেন। আল্লাহ, আপনার ঘর তওয়াফ না করাইয়া, নবীর রওজা জিয়ারত না করাইয়া মউত দিয়েন না মাওলা। যারা গিয়েছি বারবার যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, যারা যাইতে পারি নাই সোনার মদিনা প্রাণের মক্কা না দেখাইয়া আমাদের মউত দিয়েন না মাওলা। অর্থ সম্পদের বিনিময়ে যদি সম্ভব না হয়, ঘুমের ঘরে ঘরে আমাদের হজ করায় নিয়েন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মউতের সময় আমাদের জবানে পবিত্র কালেমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।